মোহাম্মদ উড়ি যারে বাংলার হাওয়া, জৌরে সোনার মদিনা উড়ি যারে রাতের হাওয়া, যারে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাখের আওয়াজ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আশিকি হইয়া পড়ো দুরূদ, মাশুক তোমার মদিনায়। আশিকি হইয়া পড়িলি দুরূদ, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর প্রেম ছেড়ে মানুষ, ও তোমরা কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কাঁদছে নবীজি শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ছেলে মাকে ভুলতে পারে, মা তো ছেলেকে ভুলে না। বিপদের কান্ডারি নবীজি তুমি আমাদেরকে ভুলো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে
নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইল না। হাইরে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। আপন করে নাও গো দয়াল, করিও না পর। তোমার প্রেমের আলোয় ভরে, তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর। দাও আল্লাহ 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 আল্লাহ। পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি, পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি। কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। আপন করে নাও গো দয়াল, করিও না পর। তোমার প্রেমের আলোয় ভরে, তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, তহু তুই মধুর লাগে রে দয়াল, তহু তুই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। জীবন বুড়িয়া করছির গুনাহ, জীবন বুড়িয়া করছির গুনাহ, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। আরে গুনাহ গলে ক্ষমা করিয়া, গুনাহ গলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে দনেশ্বর ভুইয়াবাড়ি যুব সমাজের উদ্যোগে মহাপবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত হয়েছে। এই ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে
সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন এবং আপনারা যারা উপস্থিত হয়ে এই জান্নাতের বাগানের যেই মর্যাদা, যে ইজ্জতকে আপনারা কি করেছেন, বৃদ্ধি করেছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আসলে কোরআন হাদিসের কথাগুলো এতটাই যে মধুর হয়, কণ্ঠ ভালো হোক বা না হোক, যদি তার সিনায় রাসূল প্রেম থাকে, সে যেইভাবেই কথাগুলো বলুক, সে প্রেমের কারণে তার কথাগুলো এমনিতে অপূর্ব সুন্দর হয়ে যায়। এমনিতে এগুলোকে অপূর্ব সুন্দর লাগে। যেটা আমার রাসূলকে ঘিরে, রাসূলকে কেন্দ্র করে যে আলোচনা হয়, যে জলসা হয়, যে মজলিস সাজানো হয়, সেটা এমনিতে কি হয়ে যায়, সুন্দর হয়ে যায়, অত্যন্ত বিউটিফুল, যেটাকে বলা হয় ভেরি বিউটিফুল। সুবহানাল্লাহ বলেন। আমার আগে নিশ্চয় আলোচনা করেছেন সুমধুর কণ্ঠস্বর তরুণ উদীয়মান বক্তা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম জাবিরি সাহেব। নিশ্চয় আপনি আরবি প্রভাষক, রাজামারা সিনিয়র মাদ্রাসা, বরুড়া, কুমিল্লা। আর বাকি অনেকেরই নাম আছে, আমি সবার নামটা নিলাম না, কারণ আমার সময় লেগে যাবে অনেক। আমি সবাইকে সম্মিলিতভাবে সালাম দিয়ে দিই। পুঙ্খানুপুঙ্খানু রূপে যার নাম উল্লেখ করে চিঠি আকারে পড়াটা, এটা আমার কাছে ভালো লাগে না। কারণ আমি যদি এই চিঠিটা আবৃত্তি না করে যদি আমি এই সময়টাতে আমি একটা বা দুটা হাদিস বলতে পারি বা কোরআনের কোন তথ্য আমি 2-4 মিনিট দিতে পারি, হয়তো বা এটা হতে পারে আপনার জীবনের এই শেষ কথাগুলো কি হতে পারে, হেদায়েতের জন্য যথেষ্ট হতে পারে। তো সম্মানিত উপস্থিতি, আসলে এই যে প্রোগ্রামটা আজকের, এই সময়ে কিন্তু প্রোগ্রাম রাখার কথা না, একেবারেই অল্প সময়। আমার গতকালকে প্রোগ্রাম ছিল বগুড়াতে, বগুড়া সিটিতে। তা আমি 27 তারিখে গ্যাপ রাখছি। আমি আবার ওই একদিনে 2-3টা প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকে, এটা আবার আমার পছন্দ না। কারণ মানুষ কাজের জন্য বাঁচে না, বাঁচার জন্য কাজ করে। আমি এমন কাজ করব না যেটার জন্য আমাকে এফেক্টেড হতে হয়। আপনারা বলেন, আমাদের দেশে অনেক আলোচক বক্তারা আছে না, হয়তো সে প্রোগ্রাম করে চলে যায়, কিন্তু চিরদিনের জন্য একটা কলঙ্ক নিয়ে যায়। আছে কি আছে না? নেগেটিভ একটা ক্লেম তার উপর আরোপ করা হয়, সে সেটা নিয়ে যায়। আসলে আমাকে যারা কাছে থেকে দেখেছে, জেনেছে, বুঝেছে, তারা জানে আমার মিশন কিন্তু প্রতিদিনই, আমি যদি চাই প্রতিদিন 4টা করে প্রোগ্রাম করতে পারবো, যদি আমি চাই। মানুষ এত ভালোবাসে, কিন্তু আমি একটাতেই সন্তুষ্ট। তার কারণ এটা কিন্তু, এখানে কিন্তু কম্পিটিশন করার জায়গা না। এই জায়গাটা, এটা প্রফেশনালি একটা টিচিং প্রফেশন। এই যে আমার ভাই, উনি মাদ্রাসায় সীমাবদ্ধ একটা এরিয়াতে অলওয়েজ কন্টিনিউয়াসলি তিনি টিচিং দিয়ে যাচ্ছে। কিন্তু এটা এত এত বড় একটা, কি বলবো, আমি এটাকে এক্সক্লুসিভ বলি। আমার কাছে এই ফেজটাকে এক্সক্লুসিভ একটা ফেজ হিসেবে মনে হয়। এই কারণে একটা বছরে একদিনই বাগানটা সাজানো হয়। এটাতে যে এই প্রোগ্রামটার কারণে সামাজিক, পারিবারিক যে একটা বন্ধন তৈরি হয়, এটাই হচ্ছে সুন্নাহর আলো। সুবহানাল্লাহ বলেন না? আমি কিন্তু একটা সেন্টেন্সকে বারবার কিন্তু আমি রিপ্লাই করতে চাই না। তোমরা ইয়াং ম্যান যারা এখানে বসেছো, তোমাদেরকে কিন্তু জান্নাতের বাগানের মেহমান বলে মনে হয় না। মনে হয়েছে তুমি দাদার ক্ষেতের মরিচ উঠাইতে আসছো। তো যেহেতু তোমার কন্ডিশনটা এইরকম, তোমার বডির যে কন্ডিশনটা যেহেতু এইরকম, তুমি যদি এসে বুঝতে না পারো যে মিস হয়ে গেছে, আমার পোশাকটা আসলে এমন হওয়া উচিত ছিল না, একটু মাধুর্য থাকা দরকার ছিল, এই জিনিসটা যদি তুমি এখানে আসার পরেও যদি ফিল করতে পারো, আমি তখনও তোমাকে বিবেকবান হিসাবে গ্রহণ করব। কিন্তু তুমি এখানে আসার পরে, বসার পরে এতগুলো মানুষের ফিলিংস দেখে তুমি যদি তোমার ফিলিংসটাকে যদি তুমি কি করতে না পারো, স্মার্টনেসে পরিণত করতে না পারো, তাহলে আমি তোমাকে বোকা ছাড়ার কিছুই বলার। এই আল্লাহ কিন্তু বোকা মানুষকে কি করে না, কারণ বোকার স্বর্গে যারা বসবাস করে তারাই বিপদগ্রস্ত হয়। আর যাদেরকে আল্লাহ বিবেক নামক নূর দিয়েছে, কি দিয়েছে? বিবেক নামক নূর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়েছে, তাদের কিন্তু বিপদ আসতে বলে আসে। কারণ বিবেক নামক নূর আল্লাহ সবাইকে দেয়,
না, যাকে দিয়েছে মনে করতে হবে হি ইজ ভেরি সাকসেসফুল পারসন। আপনারা কথা বলবেন না, আমি আপনাদেরকে একটা ইশারা দিয়েছিলাম, দেখছেন নি? আস্তে আস্তে করে মানুষ, আমার ভাই বাবারা আসবে, তারা আলোচনা শোনার জন্য আসবে। আপনারা সামনের দিকে এসে যার যার জায়গা খালি জায়গাটা ফিল আপ করে বসেন প্লিজ। আপনাদের পিছনে জায়গা খালি করে দেন, ওই যে আমার ভাইয়েরা আসছে। আপনাদের যার যার জায়গা সামনের জায়গাটা ফিল আপ করে একটু কাছাকাছি হয়ে বসুন। আপনারা কথা বলবেন না, আপনারা কথা বলবেন না, দর্শক সারি থেকে কেউ কথা বলবেন না। কথা যেটা বলার আমি বলবো। আপনাদের সবাইকে বলছি, জান্নাতের বাগানে আসার পরে তার প্রথম কাজ হলো আদবের সাথে বসা। প্রথম কাজ কি? এখন তো শীত না, কাছাকাছি বসলে কিন্তু আরাম, একটু মজাও লাগে। জান্নাতের বাগানের আদবটাও কি হয়? রক্ষা হয়। কারণ হচ্ছে আপনাদের আশপাশে আমার বিশ্বাস কেউ ঘরে থাকবে না, অসুস্থ মানুষ ছাড়া আমি বিশ্বাস করি কেউ ঘরে থাকবে না। আমি বিশ্বাস করি সবাই চলে আসবে। কেন জানেন? এই কথা না বলেও কিন্তু কাজ করা যায়। আমার দিকে তাকান। আমি আমার ব্যক্তিগত যদি আমি অভিমত প্রকাশ করি, তাহলে আমি বলি সুন্নিয়তের রাজধানী হলো চট্টগ্রাম। সুন্নিয়ত থেকে যদি আমি ঘুরে এসে বলি দ্বিতীয় সিটিতে যাব সুন্নিয়তের, যদিও আপনাদের এটা আঁকাবাঁকা মেঠোপথে ঘেরা একটা গ্রাম, কিন্তু আমাকে যদি সেকেন্ড সিটি হিসাবে চুজ করতে বলা হয়, আমি বলবো বরুড়াকে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমাকে যদি ফার্স্ট সিটি হিসাবে চুজ করতে হয়, তাহলে আমি যাব কোথায়? চট্টগ্রামে। আর সেকেন্ড সিটি হিসাবে আমি বলি, তাহলে সেটা হলো বরুড়া। কেন জানেন? আমি হয়তো বরুড়াতে বেশি আসি না, মিডিয়ার ভাইরা ভালো করে জানে আমি বরুড়াতে আসি না। আমার যেই কোনো কারণে বরুড়ার প্রতি আমার একটা খুব রাগ। বলে হুজুর আপনি না আসলে কি হবে? কিচ্ছু হবে না। আজ খোলামেলা ওপেনলি বলতেছি আর কি, আমি কিন্তু বেশি আসি না। আসি মানে যেই পরিমাণ প্রোগ্রাম আমি অন্যান্য জেলায় করি, সেই তুলনায় আমার ঘরের দরজা বরুড়া, সেখানে আমার ঘন ঘন আসার কথা। কথা কি বুঝতে পারছেন? তো তারপরেও আজকে আসছি, এখন থেকে চিন্তা করছি আসবো। এই কারণে আসবো, আমি যদি আমার ব্যক্তিগত ক্ষোভের কারণে সুন্নিয়তের প্রচার প্রসার থেকে বিরত থাকি, কাল হাসরের ময়দানে যদি আমার কাছে হিসাব চাওয়া হয়, জবাব চাওয়া হয়, আমি দিতে পারবো না। আমি অ্যারেস্ট হয়ে যাব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। ধরবে খুব শক্তভাবে, হিসাবও নিবে, বাঁচার রাস্তা আসেনি। কথা কয় না? আল্লাহর ধরা খুব শক্ত ধরা, এত শক্ত কোনোভাবে ছোটা যাবে না। আর হিসাবটা এমন চুকি চুকি নিবে, আপনি আমি চাইলেও এড়িয়ে যেতে পারবো না। আমি আপনাদেরকে বলি, আজকে এই ধনেশ্বর গ্রামের মানুষগুলোকে বলি, যারা ইচ্ছে করে আজকে মাহফিলে আসেননি, আপনাকে কিন্তু জবাবদিহিতার আওতায় আসতে হবে। এটা কিন্তু আপনি আপনার গায়ের জোরে ইচ্ছে করে আপনি একদিকে কি করে দিবেন? এটা হবে 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 না। কারণ ইমানই দায়িত্ব হলো আজকে আপনাদের এখানে এসে এই জান্নাতের বাগানকে কি করা। এখানে আসলে এত বেশি লাভ, কদম যত বাড়বে তত গুনাহ ঝরবে। কদম যত বেশি বাড়বে, গুনাহ তত ঝরবে। আর সবচেয়ে বড় মজার খবর হলো, আজকের এই রহমতের ফেরেশতারা চারপাশ ঘেরাও করে ফেলেছে। অন্য কিছু করার জন্য নয়, আপনাদেরকে অভিনন্দন জানানোর জন্য চলে আসছে তারা আসমান ছেড়ে। আর আল্লাহর বান্দাদেরকে নিয়ে অহংকার করতেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ যখন আমাদেরকে বানাইতে চাইলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা আপত্তি করেছিল, কমপ্লেইন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ যখন বলেছেন ইন্নী জাঈলুন ফিল আরদি খালিফা, ফেরেশতারা কমপ্লেইন করলো। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আমি যা জানি তোমরা তা জানো না, তার প্রমাণ হলো এটা। মানে আল্লাহ জানে যে আল্লাহর গোলাম সব নাফরমানি করবে না, কিছু আল্লাহর জন্য পাগল হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন, আমি যা জানি তোমরা তা। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি হিসাবে আপনি প্রাউড ফিল করতে পারেন, অহংকার করতে পারেন। আল্লাহ গো, তুমি না বলেছো ফি আই সূরাতিন মা শা
আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ তুমি তো বলেছো আমাদেরকে তোমার মন মতো করে বানাইছো। কি করে? আল্লাহ বলতেছে আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে বানাইছে, মন মতো করে বানাইছে। এই মন মতো বান্দাদের আচরণ হবে এরকম, যখন হাইয়া আলাস সালাহ বলবে মসজিদের দিকে ছুটে যাবে, যখন নারায়ে তাকবীরের ধ্বনি দিবে, নারায়ে রিসালাতের ধ্বনি দিবে, কোন কারণে সেই ধ্বনি কি হয়েছে, উচ্চারিত হয়েছে, সেটা মুমিন তালাশ করবে। কি বলেন? খুঁজে খুঁজে মুমিন সেই নারায়ে রিসালাতের ধ্বনির সুশীতল ছায়াতলে চলে আসবে। কুমিল্লার মধ্যে সুন্নিয়তের প্রোগ্রাম বরুড়ার মতো আমার মনে হয় না আর কোথাও হয়। বরুড়ার একটা ঐতিহ্য আছে, এটা আপনাদের গর্ব করার কথা। আমরা যারা আলোচক আছি, আমরা কাল হাসরের দিন সাক্ষী দিব আল্লাহর দরবারে। কিও ভাই, হুজুরদের সাক্ষী লাগবে না? তারা লাগবে তো। কে কোন ক্যাটাগরিতে, কে কোন সিস্টেমে, কে কোন আলেমকে, আপনাদের মধ্যে একটা কম্পিটিশন আমি দেখেছি। এই বছর একজন সুপারস্টারকে আমরা ইনভাইট করেছি, সেকেন্ড টাইম সেকেন্ড সুপারস্টার কে আমরা এখনই চুজ করে ফেলছি। এই যে একটা হৃদয়ের যে নিংড়ানো ভালোবাসা, এটা তো মরবে না। এই ভালোবাসা আপনাকে কোথায় নিয়ে যাবে জানেন? সর্বোচ্চ সুখের জায়গা, যেটা কোনো চোখ দেখেনি, যেটা কখনো কোনো কান যেটার আওয়াজ শোনেনি, কল্পনাও করা যায় না। যেই জায়গাটার চাবুক পরিমাণ জায়গা পৃথিবী এবং পৃথিবীর চাইতে সব কিছুর চাইতে উত্তম, যেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস, গার্ডেন। আমরা যদি আল্লাহর কোরআনের ভাষায় বলি জান্নাত, বাংলা ভাষায় যদি বলি বাগান। কি একটা উদ্যান। আল্লাহ আপনাদেরকে বলে দিয়েছে, কি চমৎকার মেসেজ দেখেন। আমি বলি 100% এটা আপনাদের জন্য গুড নিউজ। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলে কে? আরো কত মজার খবর। আল্লাহ বলে, তোমার যার জন্য প্যারাডাইস ইয়ে হয়ে যাবে, বাজেট হয়ে যাবে, কি হয়ে যাবে, যার জন্য বরাদ্দ হয়ে যাবে জান্নাত। আল্লাহ বলে, তোমার জন্য স্পেসিফিক ভাবে আমি একটি স্পেশাল রিসেপশনের ব্যবস্থা তো আছেই বটে। এটা রাসূল বলে গিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রাসূল বলেছেন, ইমাম হাসান হুসাইন জান্নাতে। তোমাদের মতো যুবক যারা আজকে এসেছো, টুপি নাই সেটা আল্লাহ দেখবে না, পাঞ্জাবি নাই সেটা আল্লাহ দেখবে না, দেখবে তোমার কলিজায় প্রেম কতটুকু আছে। যুবকদের জন্য জান্নাতি রিসেপশনে দাঁড়িয়ে থাকবে ইমাম হাসান হুসাইন, দুই ভাই। আর তোমাদের আপ্যায়নের জন্য, তোমাদের সার্ভিসিং এর জন্য যথেষ্ট ফেরেশতা মোতায়েন থাকবে। এর মধ্যে সবচেয়ে স্পেসিফিক যে নিয়ামত সেটা হলো, আল্লাহ বলেছেন, ইনদা রাব্বিহিম ইউযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর প্রিয় যারা হয়ে যাবে, হক্কানি আলেমদের সাথে যুক্ত যারা হবে, আল্লাহকে তাদের ঠিকানা জান্নাত। এইটার সাথে আমি আরেকটা হাদিস যদি অ্যাড করি, ভাই প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, এনে কোনো কথা কইবেন না। কথা কইলে আস্তেই করে বাইরে যেয়ে কথাটা কইয়া চাটা খাইয়া তারপর আবার আসবেন। এটা একবারে কি থাকতে হবে, সাইলেন্ট মোড থাকতে হবে। এটা হবে জান্নাতের বাগানের সর্বোচ্চ আদব। যার সিনায় আদব নাই তার সফলতা নাই, যার সিনায় ধৈর্য নাই সে কখনো কি হয় না, সফল হতে পারে না। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি কুস্তি খেলায় বিজয়ী হয়েছে সে শক্তিশালী নয়, ধৈর্যের পরীক্ষায় যে বিজয়ী হয়েছে সে হলো সবচেয়ে বেশি শক্তিশালী। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে অসাধারণ উপস্থিতি কত এসেছে সেটা দেখার বিষয় না। এই যে আপনাদের মধ্যে যে আলাদা এক্সট্রা একটা ফিলিংস চলে এসেছে, যে সাইলেন্ট মোড, একদম ঠান্ডা, এটা হলো প্রকৃত জান্নাতের সিস্টেম, এটা হলো প্রকৃত জান্নাতের নমুনা। আমি আপনাদেরকে বলি, শুধু এখানে ক্ষান্ত নয়, আমার বিষয়টা এদিকে না, আমাকে একটা মূল বিষয় দেওয়া হয়েছে। ওই বিষয়টার কাছে যাওয়ার জন্য আপনাদেরকে, আমি কিন্তু আজকে কুমিল্লা থেকে রওনা দিয়েছি, যখন আগে আমি সিটিটা ক্রস করতে হয়েছে, সিটি ক্রস করে বিশ্ব রোডে আসতে হয়েছে। বিশ্ব রোডে আসার পরে আমাকে কোটবাড়ি বিশ্ব রোডটাকে খুঁজে বের করতে হয়েছে। ওখান থেকে বরুড়া লোকেশন দিয়েছি, বরুড়া বাজার, বাজার থেকে তারপরে আপনার এই ধনেশ্বরে আসবো, সেই লোকেশনটা আমি পেয়েছি। ঠিক আমার আলোচনার ধারাটা, আমার যারা আলোচনা শুনে তারা জানে আমি কখনো ঘড়ির দিকে তাকাই আলোচনা করি না, কারণ আমি জানি আজকের এই পৃথিবীতে যতটুকু সময় এখানে দিব, এই সময় আমার জন্য দাঁড়িয়ে থাকবে ওপারে।
আমি আমার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য আমি প্রতিদিন একটা প্রোগ্রাম করি, দুইটা না করি, দুইটা করি না যে তা না, একেবারে প্রেসারে পড়ে গেলে দুইটা করি, বিপদ, যেটা আমার জন্য মুসিবত মনে হয়। এই কারণে মুসিবত মনে হয়, কারণ আমি দুজনের একজনকেও কিন্তু কি করতে পারবো না, সন্তুষ্ট করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমার বিভিন্ন লোকাল প্লেস, কথার কথা বলছি কিন্তু কথাগুলো তো লোকাল না, বিভিন্ন জায়গা ঘুরিয়ে আপনাদেরকে আমি আমার মূল জায়গা নিয়ে আসার জন্য বলতে চাই। বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী গো, যিনি নবীদের নবী। আমার নবী বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আলেমদের সাথে ভালোবাসলে মানুষের জীবন কেমন করে বদলায়। এবং সবচেয়ে বেশি সেনসিটিভ একটা জায়গা হলো বন্ধু ফিউচার। ওই যে হাসরের ময়দান, ওই হাসরের ময়দানে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আলেমদের সাথে প্রেম করলে মানুষের যে লাইফ স্টাইলটা কেমন করে চেঞ্জ করা যায়, সেটার একটা গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন বন্ধু। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, কে আছো রে ওই গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়েছো? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, অল্প কিছু মানুষ সেদিন দাঁড়িয়ে যাবে, অল্প কিছু মানুষ, একেবারে অল্প, সামথিং, অল্প কিছু মানুষ সেদিন দাঁড়িয়ে যাবে। যখন ওই মানুষগুলো দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাওয়ার পরে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকবে, যাও যাও যাও, যারা তাহাজ্জুদ পড়ার কাতারে অন্তর্ভুক্ত হয়েছো, তোমরা সবাই চলে যাও বিনা হিসাবে জান্নাতে। কোনো হিসাব নিকাশ নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, তাহাজ্জুদ পড়নেওয়ালা ব্যক্তি তারা বিনা হিসাবে চলে যাবে জান্নাতে, আর বাকি তারা প্রস্তুত হবে হিসাবের জন্য। এই যে তাহাজ্জুদওয়ালা যারা হয়েছে, ইশরাকওয়ালা যারা হয়েছে, দুহার নামাজওয়ালা যারা হয়েছে, মাগরিবের পরে আওয়াবিন নামাজওয়ালা যারা হয়েছে, এবং অত্যন্ত গুরুত্বের সাথে বন্ধু প্রতিদিন 12 রাকাত নামাজ মুমিনরা পড়ে। কয় রাকাত? আমি কিন্তু আপনাদেরকে, আলেমদেরকে ভালোবাসলে জীবনের পরিবর্তন কেমন করে আসে, প্রত্যেকটা ধাপ কিভাবে বন্ধু সূক্ষ্মভাবে অতিক্রম করা যায়, ওই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, প্রতিদিন মুমিন ফরজ ওয়াজিবের পাশাপাশি এমন 12 রাকাত সুন্নাত নামাজ আছে রে, ওই 12 রাকাত সুন্নাত নামাজ যদি যথাযথভাবে আদায় করতে পারে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ও আমার উম্মত, আল্লাহর প্রিয় বান্দারা, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ওই 12 রাকাত নামাজ পড়নেওয়ালা বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি জান্নাত তৈরি করে রেখেছে। জান্নাতের মধ্যে স্পেশাল ভাবে ঘর তৈরি করা আছে। এই নামাজগুলো কি আমি আপনাদেরকে বলি বন্ধু, এই নামাজ জোহরের নামাজের মধ্যে আছে 6 রাকাত, জোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নাত, ফরজের পরে আছে 2 রাকাত সুন্নাত, মাগরিবের নামাজের ফরজের পরে আছে 2 রাকাত সুন্নাত, কত হলো? 8 রাকাত। এশারের নামাজের পরে জামাত 4 রাকাত, ফরজের পরে আছে 2 রাকাত, আর ফজরের আগের যে 2 রাকাত, এই 12 রাকাত নামাজ জোরে জোরে সুবহানাল্লাহ। যে ব্যক্তি মনোযোগ সহকারে অত্যন্ত ধৈর্যের সাথে আদবের সাথে এই সুন্নাত নামাজগুলো পড়বে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিজে ঘর বানাবে। ওই আল্লাহর প্রিয় বান্দাদের জন্য সুন্নাতের মর্যাদা আছে না নাই? কি বুঝতে পারলেন? এখন কিন্তু আপনার আমার মাঝে সুন্নাত নামাজ পড়ার মানুষ খুবই কম, আছে না নাই? আরো জোরে বলেন বন্ধুরে আমার। এই কারণে বললাম, এই শিক্ষাগুলো আমরা অর্জন করি কার থেকে? আলেমদের থেকে। কার থেকে? আলেমদের থেকে আমরা শিক্ষাগুলো অর্জন করি। এই শিক্ষার পাশাপাশি আপনি আলেমদেরকে যদি সত্যিকার অর্থে ভালোবাসেন, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো, আপনার আমার সমাজের মধ্যে কিন্তু একটা দূষণীয় কাজ বিকট আকারে বৃদ্ধি পেয়েছে, জানেন কি জানেন না? এটা কোনটা বলবো নি? বাবা মার সাথে দুর্ব্যবহার,
আছে না নাই? আপনাদের এই ধনেশ্বরে আসেনি? বরিরা ধনেশ্বর গ্রামে আসেনি? আছে বন্ধু। আমি আজকে আপনাদেরকে বলবো, আমরা আলেমদেরকে ভালোবাসি ঠিক, সুদও খাই ঠিক, আলেমদেরকে ভালোবাসি ঠিক, পরের হক নষ্ট করি ঠিক, আলেমদেরকে ভালোবাসি ঠিক, মিথ্যা বলাও ঠিক, আলেমদেরকে ভালোবাসাও ঠিক, সুদ খাওয়াও ঠিক, ঘুষ খাওয়াও ঠিক। আমার ভাই একটু আগে আপনাদেরকে আগামী বছর মাহফিলের জন্য একটু সাহায্য চেয়েছে। উনি যেই পরিমাণ ভাবে, যেই সুন্দর করে আপনাদেরকে চেয়েছে, আপনারা কিন্তু সেই পরিমাণে দিতে পারেননি। কিন্তু আলেমদেরকে ভালোবাসেন। উনি কিন্তু বলেনি যে আপনি বাড়ি বিক্রি করে দেন, সন্তানের হক নষ্ট করে দেন, আপনার ক্ষতি করে দেন। তিনি কিন্তু এটা বলে না, যেই দানের মধ্যে আপনার জন্য ইহসান আছে সেটাই দেন। কথা বলেন না? আমরা ভালোবাসি ঠিকই, কিন্তু ভালোবাসার বাস্তবতা কিন্তু আমাদের মাঝে দেখতে পাই না। এর মধ্যে সবচেয়ে বড় জঘন্য এবং নোংরা, সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে নিকৃষ্ট একটা কাজ হলো পিতা মাতার কলিজায় বন্ধু আগুন দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, গভীর খেয়াল করবেন, এই কথা বলবেন না কিন্তু। আমি আলোচনা লম্বা করব না, একেবারে চমক চমক কিছু আপনাদেরকে কথা শোনাবো, আপনাদের যেন বুঝতে কোনো অসুবিধা না হয়, আপনাদের আবার যেন কষ্ট না হয়। গ্রামের মানুষ কিন্তু কর্মজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, ঠিক কিনা বলেন? এগুলো কিন্তু আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। আমাদের দেশের একটা ট্রেডিশন হলো বন্ধু, রাত 3টা পর্যন্ত হতে হবে, 2টা পর্যন্ত হতে হবে, 1টা পর্যন্ত হতে হবে, এখান থেকে বাড়ি আসতে হবে আমাদেরকে। দিন দিন মানুষ উইক হয়ে আসছে, দিন দিন মানুষ দুর্বল হয়ে আসছে, কাজের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে হচ্ছে। দিন যত যাচ্ছে মানুষের জীবন মান ততটাই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। এই জন্য আপনাকে আমাকে প্রোগ্রামগুলোকে সাজানোর সময় ডিজাইনেবল করতে হবে। সকালে ফজরের যেন ক্ষতি না হয়, সকালবেলা কৃষকের কাজের যেন ক্ষতি হয়, উনি একজন টিচার, ওনার টিচিং এর জন্য যেন কোনো অসুবিধা না হয়, সব কিছু মিলিয়ে আলোচনা করতে হবে। এবং পরিবেশটাতে এমন ভাবে চিন্তা করতে হবে যেন আমার গ্রামের তৃণমূল পর্যায়ের মানুষ থেকে একবারে অনারেবল পারসন পর্যন্ত সবাই যেন এই প্রোগ্রামে আসতে পারে, বসতে পারে, তাদের কারুর যেন কোনো অসুবিধা না হয়। আমি আপনাদেরকে বলি বন্ধু, এই জন্য আমাদেরকে একটু চিন্তা করতে হবে। রাত কিন্তু বেশি হয় নাই, হইছে বেশি, মাত্র উঠলাম, আলোচনাটা একটু গোছানোর দরকার আসেনি? আপনারা শুনতে রাজি আছেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কোনো কিছুকে, কোনো বস্তুকে তোমরা শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে। এখন আল্লাহ কয় আমার ইবাদত করো, মা বাবার সাথে ভালো আচরণ করো, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। এখন আমাদের কিন্তু অন্য সব জায়গা ঠিক থাকলেও এই জায়গাটা ঠিক নাই, 2টা জায়গা ঠিক নাই। আল্লাহর গোলামি আমরা সঠিকভাবে করি না, মা বাবার সাথেও ভালো ব্যবহার আমরা করি না। আমাদেরকে মনে রাখতে হবে বন্ধু, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। এখন মায়ের পায়ের নিচে যে সন্তানের জান্নাত, এই জায়গাটা বাবা মা বুঝাইতে হবে সন্তানকে, কারণ সন্তান অটোমেটিক্যালি সবকিছু শিখবে না। এই জন্য আমি বলি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে আমাদের উচিত, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতা মাতাকে মান্য করা। এই জায়গাটাতে যদি আপনি আমি আসতে চাই, উভয় যদি আসতে চাই, তাহলে একটা টেকনিক আমরা অবলম্বন করব, যেটা একেবারে ভেরি সিম্পল। সেটা হলো আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা থালাতি খিসালিন, হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শেখাও। একটা হলো হুব্বি নবীকুম, নবীর প্রেম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। কারণ নবীর প্রেমের মধ্যে যদি তুমি তোমার সন্তানকে ঢুকাইতে পারো, তাহলে নবী যে হাদিস শরীফ গুলো বয়ান দিয়েছে সবগুলো তোমার সন্তানের ছিনায় অটো ঢুকবে। কথা বলে না?
সেকেন্ড টাইম নবীর আহলে বাইতের ভালোবাসা। নবীর আহলে বাইতের ভালোবাসা যদি আপনার সন্তানের কলিজায় ঢুকাই দিতে পারেন, তাহলে তারা কোনোদিন বেয়াদব হবে না। কথা বলে না? আমি ওই দিন ওয়াজে বলছিলাম কিনা জানি না, কোথায় যে গতকালকে সম্ভবত বলেছি না জানি, তার আগের দিন। বন্ধুরে আমার, আহলে বাইতের কাজ যদি আপনি যদি আপনার সন্তানকে আহলে বাইতের প্রেমটা শিখাতে পারেন, আপনার সন্তান হয়ে যাবে একেবারে সফট, নরম। কেমন? ইমাম হাসান হোসেন দুই ভাই, তাদের জীবন থেকে যদি বন্ধু একটা শিক্ষা আমি আপনাদেরকে দেই। একদিন দুই ভাই বের হলেন সফরে। বের হওয়ার পরে দেখতে পাইলেন, এখানে আমাদের মধ্যে আমি সবচেয়ে মুরব্বী দেখতে পাই আমার দাদু ভাইকে। ওনার মতো একজন মুরব্বী, সাপোজ ওই যে আরেকজন আছে ওখানে, এইরকম মুরব্বী অজু বানায়। ইমাম হাসান হুসাইন দুই ভাই বন্ধু দেখতে পাইলেন মুরব্বী দাদুর অজু কিন্তু হয় না। এবার দুই ভাই মিলে চিন্তা করতেছে যে মুরব্বী দাদুর তো ভাইয়া অজু হয় না, এখন দাদুকে কৌশলে অজু শিখিয়ে দিব। এবার কি করলেন? ও বড়রা, দনীশ্বরের আমার ভাই, আমার বাবারা, বিশেষ করে আমার যুবক বন্ধু, তোমরা, তোমাদেরকে বলছি আমি, কারণ তোমরা রাগ করো না। আমরা যখন যুবক ছিলাম, উনি যখন যুবক ছিল, আমরা মুরব্বীদেরকে দেখলে একটু আতঙ্কিত থাকতাম। এখন তোমাদের মতো যুবকদেরকে দেখলে মুরব্বীরা আতঙ্কিত হয়ে যায়, ইভেন আমি নিজেও আতঙ্কিত হয়ে যাই। ঠিক না বলেন? কেন? তোমাদেরকে দেখলে মুরব্বীরা ভয় পাবে। এখন ছেলেদেরকে মুরব্বীরা দোয়া করতে চায় না, সামনে যদি না বলে পিছন গিয়ে বলে সে বেয়াদব। কেন জানো নি? এটার কারণ হলো, সবচেয়ে বড় রোগ হলো তোমাদের একটা কারণ হলো বন্ধু, তোমরা আমার নবীর যে আদর্শ, নবীর যে শিক্ষা তুমি লালন করনি, ধারণ করনি, বাস্তবায়ন করনি, তুমি ধারণ করেছো বেঈমান কাফেরদের সংস্কৃতিকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা, তাদেরকে ফলো করা যাবে না। আরে বড়রা, ধনীশ্বরের যুবক, আমরা মুসলমান, রক্তগুলো টকবক টকবক করে উতরাইতেছে রে। গতকালকে তাজা আমার একটা ভাইকে হিন্দুরা হত্যা করে ফেললো। কথা বলো না কেন? আজকে মুসলমান কান্ট্রিতে থেকে কেমন করে বিধর্মীরা আমাদের এই মুসলমানকে আঘাত করার সাহস পায়? এটার কারণ হলো, তুমি গোপনে গোপনে খবর নিয়ে চাইয়া দেখো, পিছনে তোমার আমার মতো নামদারি মুনাফিক মার্কা মুসলমান ইন্ধন দিচ্ছে। আমি তোমাদেরকে আজকে বলে দেই, আমার আলোচনা একটু লম্বা হয়ে যাচ্ছে, বিরক্ত হবেননি কোনো। আমি তোমাদেরকে বলে দেই, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট। রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট। ঈমানদাররা নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। আল্লাহর কোরআন খুলে চোখ মেলে চাইয়া দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফারি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। আর যেই মুসলমান তোমাকে গিলে খাওয়ার জন্য চেষ্টা করতেছে, যেই মুসলমান তোমার সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে, ব্রাশকে, বন্ধু মেসওয়াককে হত্যা করে ব্রাশ ধরাই দিছে, ফুরকানিয়া মাদ্রাসাকে বন্ধ করে কিন্ডারগার্টেন ঢুকাই দিছে, মহিলাদের পর্দাশীল পোশাককে কেড়ে নিয়ে পাতলা পোশাক ঢুকাই দিছে। নবী বলছে, যেই নারী পোশাক পরার পরে, যেই পুরুষ পোশাক পরার পরে লজ্জাস্থান দেখা যায়, দুইটাই ল্যাংটা। আছে না নাই? এই যে দুষ্টামিগুলো, ফাইজলামিগুলো, এই জন্য আমি তোমাদেরকে বলতে চাই, ওখান থেকে বের হয়ে আসো, নবীর প্রেমের জগতের দিকে ঢুকো, দেখবা তোমার দু চোখে শুধু প্রেম আর প্রেম, ভালোবাসা, হিংসার লেশ মাত্র নাই। যেমন এক্সাম্পল, ইমাম হাসান হোসেন দুই ভাইয়ের জীবন থেকে ছোট্ট একটা এক্সাম্পল। দাদুভাই অজু বানাইতেছে, কিন্তু দাদুভাইয়ের অজু হয় না, অজুটা ভুল হচ্ছে, অজুটা ঠিকঠাক হচ্ছে না। এবার ইমাম হাসান হোসেন দুই ভাই ডেকে ডেকে বলে, ভাইয়া, বুড়ো দাদু ভাই অজু বানায়, তার অজু তো হয় না, দুই ভাই দাদু ভাইকে আজকে অজু শিখাবো, চলো। এবার কিনে অটোমেটিক চলে গেলেন।
বন্ধুরে আমার, দুই ভাই গেলেন, যে দাদুকে সালাম দিলেন। দাদু সালামের জবাব দিলেন। দাদু সালামের জবাব দেওয়ার পরে প্রেম বিনিময় হলো, কে কেমন আছে জিজ্ঞাসাবাদ হলো, সব কিছু সম্পূর্ণ হয়ে গেল। হওয়ার পরে আবার ইমাম হাসান হুসাইন দুই ভাই একটা ডাক দিয়ে বললেন, দাদু দাদু গো, আজকে আপনাকে একটা ফয়সালা দিতে হবে গো দাদু, একটা বিচার আজকে আপনাকে করতে হবে। কি গো দাদু, আমি তো মুরব্বী মানুষ, দাদু আপনি পারবেন ফয়সালা দিতে? দাদু দাদু গো, আমরা দুই ভাই মিলে অজু বানাবো, আপনি শুধু বলবেন আমরা দুই ভাইয়ের অজুর মধ্যে কার অজু বেশি সুন্দর। আমার নবীর কলিজার টুকরা, জান্নাতে আমাদের লিডার। নবীজি বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার দুই ভাই মিলে, আমার আলোচনার বিষয়টা এটা না, বোঝানোর জন্য বলছি, জাস্ট একটা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিলাম। সফটনেস যদি আপনি আপনার মধ্যে প্রতিষ্ঠিত করতে চান, কি করতে হবে? এবার দুই ভাই অজু বানালো। অজু বানানোর পরে বড় দাদু একটা ডাক দিয়ে বলল, দাদু দাদু গো, কে গো তোমরা? এত সুন্দর তোমাদের নুরানি চেহারা, এত মিষ্টি তোমাদের আচরণ, এত সুন্দর তোমাদের অজু বানানোর স্টাইল, আমি বড় হয়ে গেছি, আমার জীবনে কোনোদিন এত সুন্দর অজু তো দেখিনি। দাদু আমি ফয়সালা দিয়ে দিলাম, তোমরা দুই ভাইয়ের অজুটাই হয়েছে অত্যন্ত চমৎকার, আমি বড় দাদুর অজুটাই হয় না। আর আমাদের এখনকার ছেলেরা যদি দেখতো নেগেটিভ কোনো কিছু, কইসা বুইটা হয়ে গেছে না, কাজই করতে জানে না, কথা বলে না। যদিও ভাষাটা মিডিয়ার সামনে এভাবে বলাটা উচিত হয়নি, না বলেও তো উপায় নাই, এরকম ভাবে কমেন্টস করি না আমরা। কিন্তু যদি আমাদের মধ্যে ওই যে নবীজি বলেছেন, অহুব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন, ওয়া আলা কিরাআতিল কুরআন, দা হোলি কুরআন, লার্ন টু রিসাইট দা হোলি কুরআন। রাসূল জানিয়ে দিয়েছে, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন শেখাও, কোরআন বোঝাও। আজকে যদি আপনার সন্তান কোরআন সম্পর্কে ইনস্ট্রাকশন জানা থাকতো, তাহলে কিন্তু আজকে একটা সন্তান ও পিতামাতাকে কষ্ট দিত না। আল্লাহর কোরআন খুলে দেখলাম বন্ধু, আল্লাহর কোরআন খুলে দেখলাম আমি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা পিতামাতার সাথে এমন আচরণ করো, জীবদ্দশায় কোনোদিনও যেন বাবা মা তোমাদের দ্বারা উহ শব্দটা যেন তারা না বলে। সুবহানাল্লাহ বলেন না কেন? আর ওই দিক দিয়ে আল্লাহ বলেছেন কি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে কি করো, কথা বলেন না কেন? ভালো ব্যবহার করো, মিষ্টি ব্যবহার করো। কার অর্ডার? এখন যদি আমরা এই ব্যবহারটা করতে না পারি, আমাদের জীবন বাঁচবে না। দেখেন আল্লাহর হাবিব বলে দিয়েছেন, বন্ধু আমার দিকে তাকান, হযরতে আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবীজি জানিয়ে দিলেন, আমার নবীকে বন্ধু প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কোনটা? আমার নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজি জানিয়ে দিলেন, সময় মতো নামাজ আদায় করা। তারপরে কোনটা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে কোনটা? নবীজি বলে দিয়েছেন, বাবা মার সাথে মিষ্টি ব্যবহার। তারপরে কোনটা? তারপরে বলা হয়েছে দ্বীনের জন্য যুদ্ধ করা। আমাদের দ্বীনের জন্য এখনো যুদ্ধ করার সময় হয় নাই। তার কারণ হলো ইমাম হুসাইন আমাদেরকে 61 হিজরিতে মুক্ত করে দিয়ে গেছে। আমি যদি বন্ধু তার উল্টো দিকের একটা হাদিস শরীফ আপনাদেরকে বলি, আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ কোনটা? তখন আমার নবী জানিয়ে দিলেন, আল্লাহর সাথে কি করা? শিরক করা এবং পিতা মাতার কলিজায় আগুন দেওয়া, পিতা মাতার অবাধ্য হওয়া। আমার নবীজি হেলানরত অবস্থায় ছিলেন, হেলানরত অবস্থা থেকে তিনি বললেন, এবার বললেন মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া। আপনি দেখবেন সমাজের মধ্যে, জাতির মধ্যে, বন্ধুর মধ্যে, বন্ধনের মধ্যে যেখানে আপনার ফাটল সৃষ্টি হয়, শুধুমাত্র ফিতনা সৃষ্টি হয় মিথ্যা অপকৌশলের কারণে। ঠিক না বে ঠিক? আমাদের মধ্যে এটা হয় কি হয় না?
এটা ফিতনার চাইতে জঘন্য অপরাধ। এখন বাড়ি বাড়ি ঝগড়া করতে হয় না, এখন ঝগড়াটা বন্ধু ঘরে ঘরে হয়ে গেছে। কথা বলেন না কেন? এবং এখন এমন একটা পর্যায়ে এসেছে, বাবা মার সঙ্গে পর্যন্ত চলে এসেছে। বন্ধুরে আমার, এই জন্য আমি বলি, দুটা হাদিস থেকে আমরা জানতে পারলাম ভালোবাসলেও কাকে আগে। আল্লাহর পছন্দের কাজ হলো বাবা মাকে ভালোবাসা, তাদের সাথে মিষ্টি আচরণ করা। আবার যদি আল্লাহর অপছন্দের কাজ কোনটা জানতে চাই, এখানেও নবীজি জানিয়ে দিয়েছেন আল্লাহর অপছন্দের কাজ হলো বাবা মার কলিজায় আগুন দেওয়া। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার আমার কি করা উচিত বন্ধু? আপনার আমার মা বাবার সাথে ভালো আচরণ করা উচিত। নবীজি হাদিস শরীফ বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। ইয়া রাসূলুল্লাহ, কে গো সেই হতভাগা? ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি জানিয়ে দিয়েছেন বাবা মা উভয় বেঁচে আছে অথবা একজন বেঁচে আছে। এই একজন অথবা দুইজনকে পাইলো, পাওয়ার পরেও যদি সন্তান বাবা মাকে ভালোবেসে আদর করে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে যদি জান্নাতি হতে না পারে, আল্লাহর প্রিয় হতে না পারে, আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে না পারে, তাহলে তার মতো হতভাগার কেউ হতে পারে না। আমাদের অনেকের বাবা মা দুজনই আছে। আমার নিজের একবারে কাছের মানুষ দেখছি, বিয়ের পরে বউ নিয়ে বন্ধু, বাবা নাই, মা আছে, ঘরে উপযুক্ত বোন আছে। বিয়ের পরে বিবির কথা অনুযায়ী মা বাবা মা ছেড়ে অনেক দূরে চলে এসেছে, মায়ের খবরও নেয় না। উপযুক্ত বোন আছে বন্ধু, যেই রকম ভাবে খবর নেওয়ার কথা সেই রকম নেয় না। আমার আশেপাশে আমি দেখেছি বন্ধু, মা অসুস্থ হয়ে আছে, চোখে দেখে না, হাঁটতে পারে না, সন্তান বিবি নিয়ে সন্তানদের কিনে মন খোলাসা ভাবে চলাফেরা করছে, মাকে হাঁটায় না। ও বন্ধু, আমি আপনাদেরকে আজকে আলোচনা শোনাবো। আমি আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীতে আসার মূল মাধ্যম হলো বাবা মা। যেই বাবা মার কারণে আমি দেখছি, আমি নিজে দেখেছি, নিজের কানে শুনেছি, মাকে একবার মা বলে ডাকে না, বাবাকে একবার বাবা বলে ডাকে না, আর শ্বশুরকে যে সুন্দর করে আব্বু বলে ডাক দেয়, আম্মু বলে ডাক দেয়। আমি তাদের ডাকের বিরোধিতা করছি না, শ্বশুর শাশুড়ি মুরব্বী তারাও সম্মান, তবে আগে তোমার বাবা মা পাবে সবচেয়ে বড় সম্মান। সবচেয়ে বেশি উচ্চ মর্যাদার হক কে? আমি আপনাদেরকে বলি, মন গড়া কথা বলার অভ্যাসটাই সিম্পল ভাবে বলে দিব বন্ধু। আপনার আমার প্রাণের নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার কাছ থেকে সবচেয়ে মিষ্টি সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি? আমার নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে ইয়া রাসূলুল্লাহ? আমার নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি আবার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি এবার বললেন, ক্বালা আবুকা। তিনবার মায়ের কথা বলেছে, একবার বাবার কথা বলেছে। এর মানে এই জন্যই না যে বাবার সম্মান কমে গেছে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যেই সন্তানটা বাবার অবাধ্য, এই সন্তানটা আল্লাহর অবাধ্য। যেই সন্তানকে বাবা সহ্য করতে পারে না, একে আল্লাহ নিজেও সহ্য করে না। বাবা মার মর্যাদাটা আপনাকে আমাকে বন্ধু বুঝে নিতে হবে। আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বললেন, এক ব্যক্তি এসে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবার মর্যাদাটা দেখেন, যে একবার বলার কারণে যে বাবার ইজ্জত কমে গেছে এমনটি নয়, কারণ মা বাবার তুলনায় অনেক বেশি কলিজায় ব্যথা সহ্য করে রে সন্তানের জন্য। মায়ের মতো ত্যাগী নারী পৃথিবীতে আর কেউ হতে পারে না।
আমরা যদিও পুরুষ, বাংলার জমিনে দেখেন অনেক এক্সাম্পল আছে বন্ধু, অনেক মৌলবী পর্যন্ত আছে, হাফেজ পর্যন্ত আছে, আলেম পর্যন্ত আছে, সন্তান একটা দুইটা ফালাই চলে গেছে, কিন্তু এমনও মা আছে রে একটা সন্তানের দিকে তাকায়া তার জীবনটাকে কুরবানি করে দিছে। আছে না নাই? আমাদের এলাকাতে বন্ধু একজন আমি দেখেছি, ওনার একটা মাত্র মেয়েটা গর্ভে থাকা অবস্থায় নাকি ওনার স্বামী চলে গেছে। ওই নারীটা এত আদবের সাথে জীবন যাপন করেছে, কেউ বলতে পারবে না সে বেয়াদব মহিলা, সে বলতে পারবে না কেউ যে অন্যদিকে নজর দিয়েছে বন্ধু। তার দৃষ্টিভঙ্গি, তার চলা পোশাক আশাক আমি সারা জীবন দেখেছি। উনি সাদা, সব সময় সাদা কাপড় পরতো। আমার জীবনে কোনোদিন আমি রঙিন কাপড় ওনার পরনে আমি দেখিনি, অথচ উনি 100% ইয়াং। আল্লাহ দিয়েছে ওনাকে কন্যা সন্তান, এই কন্যা সন্তানের দিকে তাকাইয়া আর জীবনে কোনো স্বামী সংসারে যায় নাই, এই সন্তানের দিকে তাকাইয়া এখন তিনি বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে বন্ধু, উনি কোনোদিন বিয়েতে যায় না। এই মায়ের কলিজায় যদি সন্তান আঘাত দেয় রে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এই জন্য নবীজি বলে দিয়েছেন বন্ধু, 3 বার প্রশ্ন করা হয়েছে, 3 বারে মায়ের কথা বলা হয়েছে, আর একবার বাবার কথা বলা হয়েছে। এই জন্য বাবার ইজ্জত বন্ধু কমে যায়নি। নবীজির কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দৌলত আছে, সম্পদ আছে, সবই আছে, আমার বাবা আমার সম্পদ নিজের মতো করে ব্যয় করতে চায়, নিজের মতো করে খরচ করে। এবার আমার রাসূল বললেন, তুমি তোমার সম্পদ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। কথা হাদিস শরীফের মূল ভাষাটা কি আপনারা বুঝতে পারছেন? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, শুধু তুমি না, শুধু তোমার সম্পদ না, তোমার উপার্জিত অর্থ নয়, শুধু তোমার অর্থ না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। বাবা যেমনি চাইবে এমনি তোমাকে ইউজ করতে পারবে, তুমি না করতে পারবে না। এই জন্য বন্ধু কোরআন হাদিস করলে দেখা যায় বাবা মাকে ভালোবাসা একটা সন্তানের জন্য ফরজ, আর বাবা মার করে যায় আগুন দেওয়া, তাদেরকে দুঃখ দেওয়া আমাদের জন্য হারাম। আপনি বলেন, যদি মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয়, বাবা মায়ের চেহারার দিকে আপনি তাকাইয়া মনে মনে বললেন, মাবুদ আমার মা কেমন জানি হয়ে গেছে, আমার মা দুর্বল হয়ে গেছে, আমার মা অসুস্থ হয়ে গেছে, কি হয়েছে গো? আপনার মায়ের চেহারাটার দিকে তাকাইয়া আফসোস আপনার অন্তরে চলে আসলো, মায়ের জন্য বন্ধু হৃদয়ে আগুন শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব বলছেন, এই যে তোমার অন্তরে মায়ের প্রতি যে প্রীতি জন্ম হয়েছে, এটার বিনিময়ে তোমার আমলনামায় হজের সওয়াব দেওয়া হয়ে গেছে। আল্লাহ বরাদ্দ দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, দৈনিক যদি 100 বার তাকায়, নবীজি বললেন 100 হজের সওয়াব তোমার আমলনামায় চলে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা মাকে কষ্ট দেওয়া যায়নি বন্ধু, বাবা মা চাইলে আপনি দিতে হবে, পারতাম না শব্দ বলা যাবে না। আর পৃথিবীতে আমার মনে হয় এমন কোন মা বাপ নাই রে যেটা সন্তানের জন্য কষ্ট হবে সেটা মা বাবা চায়। কথা বলেন না, আমার ওয়াজে কি মনোযোগ নাই আপনাদের? পৃথিবীতে এমন কোন বাবা মা আসেনি সন্তানের জন্য এটা চাইলে কষ্ট হবে, এইটা কোনোদিন কোন বাবা মা চায় না। বাবা মা চায় আমি দুঃখের মধ্যে থাকি বন্ধু। কিছুদিন আগে আমাদের বাড়ির পাশে, আজকে মনে 2 দিন বা 3 দিন, 2 দিন হবে, একজন স্কুলের একজন ম্যাডাম মৃত্যুবরণ করেছে। সকালবেলা রান্না করেছে, স্কুলে যাবে। কি আমি শুধু কথাটা আমি শুনছি, আমি প্র্যাকটিক্যালি শুনি নাই, মহিলাদের মুখ থেকে শুনছি বন্ধু। ম্যাডাম একদম ইয়াং, একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা ক্লাস 9-এ পড়ে। আমি শুনেছি আমার পরিবারে যারা ওই ম্যাডামকে দেখতে গিয়েছিলেন, ওনার মা বৃদ্ধ এখনো বেঁচে আছে রে। যদি উনি সরল মনে বলে ফেলেছে, কথাটা জানে না, উনি বলেছে, আজরাইল, আজরাইল রে, আমি বুড়ো হয়ে গেছি রে, আজরাইল তুমি কি আমায় নিতে পারলা না? আমার চোখের সামনে থেকে আমার এই মেয়েটাকে কেমন করে তুমি কেড়ে নিয়ে গেলা? জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, একবার বলেন না সুবহানাল্লাহ। মা নাকি চিৎকার করে বারবার বলছে, আজরাইল
তুমি আমায় কেন নিলা না? আমাকে কি তুমি দেখতে পাইলা না রে আজরাইল? আমি কেমন করে সইব? আমার চোখের সামনে আমার সন্তানের লাশ। বন্ধু, পৃথিবীর বুকে ভারী যদি কোনো কিছু থাকে রে, এটা হলো মা বাবার কাঁধে সন্তানের লাশ। এর চেয়ে ভারী আর কোনো কিছু নাই পৃথিবীর বুকে। ঠিক কিনা বলেন? আমারও একটা ছোট ভাই মারা গেছে, সে রবিউল আওয়াল নাম ছিল বন্ধু তার। আমার মনে আছে রে, আমার ভাইটা যখন ইন্তেকাল করেছিল, আমার মা পুরো পাগল হয়ে গেছিল। আমার মা বলতো যে পৃথিবীর কোথায় গেলে আমার কলিজায় শান্তি মিলবে রে, আমি কোথাও গেলে আমি শান্তি খুঁজে পাই না। কোথায় গেলে শান্তি পাবো? এই শান্তি একমাত্র আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। আমি মা বাবার মন বোঝানোর জন্য বলেছি রে বন্ধু, মা যখন অসুস্থ হবে তুমি সেবার জন্য আগাই আসো। মায়ের পরনে বস্ত্র নাই, সুন্দর দেখে কিনে দাও। মা যেটা খেতে পছন্দ করে তুমি মনে মনে নিয়ত করো, মালিক আমার মা তো এই জিনিসটা খেতে মনে চায়, মা পছন্দ করে, আমার তৌফিক নাই। যেই তৌফিক আছে এটার স্বল্প পরিমাণ দিয়ে তুমি নিয়ে আসো। মাকে আল্লাহর কাছে দোয়া করে দেবে, দেখবে তোমার পৃথিবীর দরজা সবগুলো ওপেন হয়ে যাবে। তার একমাত্র প্রমাণ হলাম আমি গাজী সুলাইমান। আমি যদি ব্যক্তিগতভাবে দ্বন্দ্ব বলি, আমার গ্রামের মানুষ এই আলোচনাটা শুনবে। আমি যদি মিথ্যা বলি, আপনারা খবর নিতে পারবেন। আমার জীবনে আমি মায়ের এত বেশি কাপড় ধুয়েছি, মনে হয় না কোনো মেয়ে, এখনকার যুগের মেয়ে মার কাপড় ধোয়। এখনকার মেয়েরা এত বড় বেয়াদব। ও বন্ধু, স্কুল কলেজের কাপড়গুলো অসুস্থ মায়ের জন্য রেখে যায়। মা তুমি এগুলোকে ওয়াশ করে দিও, ঠিক না ঠিক? আর আমি গাজী সুলাইমান, মা গোসল করার পরে বলতাম, মা এটা রেখে দেন, আমি ধুয়ে দিব। অসংখ্য দিন মায়ের কাপড় ধুয়েছি, মায়ের সাথে বন্ধু হাড়ি পাতিল মেজে দিয়েছি। মা যেই কাজটা করতে কষ্ট পাইতো সেই কাজটা আমি মাকে করে দিতাম। তার কারণ মায়ের মলিনতা, মায়ের পরিশ্রম, মায়ের কপালে ঘাম দেখলে আমার কোনোদিন সহ্য হয় না। সুরে সুরে বলেন না সুবহানাল্লাহ। মা এত বড় নিয়ামত। মায়ের প্রেমিক যে সন্তান মা হারাইছে বন্ধু, সে বুঝে রে পৃথিবীর কেউ নাই ডাক দিয়া ঘরে নেওয়ার। কথা বলেন আছে পৃথিবীতে বন্ধু? গতকালকে আমি বগুড়া থেকে আসার সময় আমার একটা ছেলে, আমার সফর সঙ্গী, সে বলে, ভাই আমার বাবা চলে গেছে, এখন আর আমি সারাদিন সারা রাত্র বাইরে থাকলেও কেউ আমাকে একটা মিনিট ফোন দিয়ে জিজ্ঞেস করে না তুই কোথায় আছিস। এটাই বন্ধু বাস্তবতা। মা বাবার প্রেমের ভুবন, এই ভুবনে যদি কোনো সন্তান ঢুকতে না পারে, মা বাবার কলিজার মধ্যে যে প্রেমের ভবন আছে রে, ওই ভবনে যে সন্তান ঢুকতে পেরেছে তার জীবনে বন্ধু ভ্রমণ শুরু হবে। মৃত্যুর আগে সেই ভ্রমণ শেষ করতে পারবে না, সেই বাগান ভ্রমণ করে। এটা পৃথিবীর সকল কিছুর চাইতে বড় মা বাবার কলিজায় বন্ধু যে বাগানটা আছে। কিন্তু সন্তানগুলো একটুখানি সুখের জন্য মা বাবার কলিজায় বন্ধু আগুন জ্বালাই দেয়। এই আগুন তোমাকে উপরে বন্ধু পুড়িয়ে ছাই করে দিবে, কোনো দিন তুমি বুঝতে পারবা না। এই কারণে আমি ওই ছোট্ট খালে ক্লাস 9-10 যখন পড়ে একটা গজল লিখেছিলাম বন্ধু বাবা মাকে নিয়ে। কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। বলেন কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। হায়রে কান্দা কান্দা হইছে রে নদী মা, হায়রে কান্দা কান্দা হইছে রে নদী, আমার নয়ন জলে। দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। আদর করে নেইনি গো কেউ আমায় কুলে তুলে, কিছুদিন দর করিয়া যায় যে আবার ভুলে। ঠিক না বেঠি?
সন্তানের জন্য চিরস্থায়ী কোল হলো বাবা মার কোল, এর বাইরে আর কোনো কোল নাই যে টেকসই আছে। কথা বলেন না কেন? আদর করে নেইনি গো কেউ আমায় কোলে তোলে, কিছুদিন দর করিয়া যায় যে আবার ভুলে, আমায় নাম দড়িয়া ডাকি দিয়া আরে মা, আমায় নাম দড়িয়া ডাকি দিয়া আর কে নিবে রে ঘরে, দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। ঠিক না বা ঠিক? ডাক দিয়ে নেওয়ার মতো কেউ আসেনি। বন্ধু, সেই ছোট্ট থাকতেই গজলটা লিখেছিলাম, অনেকবার অনলাইন থেকে ভাল লাগলে শুনে নেবেন। যেটা আমি বলতে চেয়েছিলাম বন্ধু, বাবার অবাধ্য হইলে আল্লাহর অবাধ্য। বাবা যা শেষ হয়ে যাবে, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বন্ধু একটা হাদিস শরীফের একটা অংশ বিশেষ আপনাদের সামনে তুলে ধরবো। ছোট্ট একটা হাদিস, আমার দিকে তাকান, আমি আগে নেগেটিভটা আপনাদের সামনে তুলে ধরবো বন্ধু। নেগেটিভটা এমন ভাবে আমি আপনাদের সামনে তুলে ধরবো। হযরতে জুরাইজ নামে আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন। ওই জুরাইজ মানুষকে নিয়ে একত্রিত হয়ে আমল করতে তিনি পছন্দ করতেন না। লোকালয় থেকে অনেক দূরে উনি একটা হুজরা বানিয়েছিলেন। হুজরাটা বানিয়েছিলেন তিনি মাটি দিয়ে। গভীরভাবে খেয়াল করবেন বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। আপনার জীবনে নামাজের সওয়াব আছে, দানের সওয়াব আছে। ও বন্ধু, সব ধরনের নেক আমল আপনার জীবনে আছে, কিন্তু বাবা মার সাথে ভালো সম্পর্ক নাই। আপনার এই আমল কখনোই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। পৃথিবীর কোন আমল আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না, যেটা যত তাড়াতাড়ি বন্ধু বাবা মার ভালোবাসা আপনাকে নিয়ে যেতে পারবে। আপনারা এখান থেকে শিখতে পারবেন বন্ধু। অনেক আলোচনা করব, থাকবেন তো? সবাই শুনতে রাজি তো? কে কে শুনতে রাজি হাত তোলেন। মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, বানেশ্বরের পক্ষ, ধনেশ্বরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। না, যে দূর কইছি এর দূরে লোক দেখলে মনে হয় নিজে নারাই দিতে পারবে। এই জন্য বলছি, আপনার চামড়া কিন্তু বড় জিনিস না, আসলে হচ্ছে ভিতরেরটা। ঠিক কিনা বলে? আরো জোরে। এটা এই মাথা থেকে পা পর্যন্ত যে গোস্তের টুকরা, এগুলোর ভিতরটা যদি ঠিক না থাকে এটার কোনো দামই নাই। আছে? আরে বলেন আছে? লোকটারে দেখলে তো মনে হয় না, আরে আমার নামও তো খুব কনফিডেন্সলি বলে ফেলছে। না না, আর লাগতো না কিছু, আর কিছু ভালো লাগে না। আই এক কানা ঠিক করে কইছি, আই কোনা কানো কোনো কিছু খাইতে পারি না, বুঝছেন না? আলহামদুলিল্লাহ কোন আরো জোরে। আমি যত আলোচনা করব আমার হৃদয় তত শীতল হবে। আমি হচ্ছে সেই মানুষ, আমার কলিজা ওয়াজ চলাকালীন চা দিয়ে পানি দিয়ে ভিজানো লাগে না, আমারটা এমনি ভিজে যায়। আমি গল্প বলছি না তো, হাজার হাজার ভিডিও দেখবেন। আমি মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছি, মক্কাতুল মুকাররমায় গিয়েছি, হজে গিয়েছি। ওখানে গিয়ে আমি রোজাতে গিয়েছি, একদিনও ভাত খাই নাই, শুকনা খাবার খেয়ে, খেজুর আর জমজমের পানি খেয়ে উমরা পালন করে শেষ করে বাংলার জমিনে আসছি। আমি সেই লোক। আমি কোনো মানুষের বাড়িতে কিছু খাই না। মাছ বলেন, গোস্ত বলেন, আমার যদি খাসির গোস্ত, গরুর গোস্ত, হাঁসের গোস্ত, এটি কেমন মজা, ইলিশ মাছ কেমন মজা আমি বলতে পারবো না, কারণ এগুলো স্বাদ কেমন আমি বলতে পারবো না। আমি আমার জীবনে খাইনি এগুলো। 12 মাস নিরামিষ শাকসবজি খাই একমাত্র নিজের ঘরে। এই পৃথিবীতে বাইরে কত রকমের খাবার, একটা খাবার আমি ওদম গুনাহগার মুখে লাগাই না। আমি সেই লোক। অহংকার করে বলছি না, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলছি, আল্লাহ যে আমাকে এই যে তাকওয়াটা অবলম্বন করার মতো ক্ষমতা দিয়েছে, এটা আমি মনে করি এটা আমার জন্য স্পেশাল এক নিয়ামত। জোরে কন্না আলহামদুলিল্লাহ, আরো জোরে। বিশ্বাস করেন, আমাকে যদি কেউ খাবারের জন্য বিরক্ত করে আমি রাগ করি, কিন্তু আমাকে যদি বলে হুজুর আধা ঘন্টা আরো বাড়াই আলোচনা করেন, আমি খুশি হই। বিশ্বাস করবেন আপনারা? এটা বিশ্বাস হয়?
আলহামদুলিল্লাহ বলেন। আমি আল্লাহর রহমত, মদিনাওয়ালার নেঘা, মা বাবার দোয়ায় আমি আসলে সত্যি যত আলোচনা করব ততই আমার হৃদয় শীতল হবে, তৃষ্ণা ততই মিটবে। আমার চা খেয়ে, দুধ খেয়ে, পানি খেয়ে আপনারা দেখবেন চেকিং করে আমার জীবনে কোনো রেকর্ড নাই যে ওয়াজের ময়দানে 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করেছি। ওই যে তোমরা তো ছিলে, ইসমাইল তোমরা ছিলে না ওই দিন, প্রায় 2.5 ঘন্টার উপরে আলোচনা করছি। খাইছি চা আগে দেখছো? আমার কিছু লাগে না। কনা আমি আরো জোরে কনা আমি, আরো মহব্বতে কনা আমি। বন্ধুরে আমার হৃদয় খুলে শোনো, বিশেষ করে তোমরা যুবক। আমি এখনো পর্যন্ত, আমার মা ওই দিন বলেছে আমার গাজী সুলাইমান এখনো আমার কাছে সেই ছোট্ট ছেলে। সুবহানাল্লাহ বলবেন না? এবার বোঝেন মায়ের কলিজায় আমার বসতিটা কত বৃহৎ। একজন প্রশ্ন করেছিলেন আমার মাকে, আমার মা এক জায়গায় গিয়েছিলেন একটা দাওয়াতে আমার ফ্যামিলি পরিবার সহ। মা বলতেছে আমি চলে যাই তাড়াতাড়ি, কারণ আমার ছেলেটা প্রোগ্রামে যাবে, তাকে হাদিয়া দিতে হবে। আর একজন প্রশ্ন করেছিল আপনি কি বললেন এইটা, আপনার এত বড় ছেলে, এটা কি ছোট্ট ছেলে নাকি যে এখনো আপনার পকেট থেকে টাকা দিতে হয়? আমার মা বলেছে আমার ছেলের আমার টাকা ছাড়া তার দিন চলে না, রাত চলে না। প্রতিদিন আসার সময় মার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে আসি। বন্ধু বিশ্বাস করবেননি, এটা যুবক তোমাদেরকে বোঝানোর জন্য বলি রে। আমার কলিজায় মায়ের প্রতি এত বেশি রেসপেক্টেশন। মা আমার 100 টাকা লাগবে দেন, 500 টাকা লাগবে দেন, মার কাছ থেকে খুঁজে খুঁজে বাজার করি। মার কাছ থেকে এটাতে আমি অনেক প্রশান্তি পাই। যা করি সবগুলো মুট করে নিয়ে মায়ের কাছে দিয়ে দেই। মা কি করেছে এটা দ্বিতীয়বার আর জিজ্ঞেস করি না, মা আপনার কাছে দিলাম, এই টাকাগুলো কি করেছেন এটা আমি একটা বারের জন্য মাকে প্রশ্ন করি না। কারণ বন্ধু, মা যে কষ্ট আমাকে নিয়ে করেছে রে, সারা পৃথিবী যদি মায়ের কদমে নিয়ে ফালাই, আমার চামড়া ছেলে যদি জুতা বানাই দেই, আমার চামড়া দিয়ে যদি তুষক বানাই দে, তারপরেও তো মায়ের ঋণ আমি শোধ করতে পারবো না। বন্ধু আমি তোমাদেরকে বলবো, আমি হাদিস শরীফটার মধ্যে একটুখানি পড়ে আসবো। বন্ধু তোমরা শোনো, এই জন্য বলেছি আলেমদেরকে বেছে নাও, যাকে তোমার বেশি পছন্দ তার সাথে তুমি একটা প্রেমের ডুরি লাগাও। তোমার জীবনে নেগেটিভ কোনো শব্দ থাকবে না, যেদিকে যাবে সেদিকে গোলাপের পাপড়ির মতো সবাই ভালোবাসবে। কই যাইতাম? আমরা ভালো লাগলে এই ফ্লাক্সটা শেষ করে, দরকার লাগলে আমি অর্ডার দিয়ে আরেকটা আনাই দিব। কি কোন ঠিক আছে না? কথা ঠিক নেই? হ্যাঁ, আর ব্যাগ কথা ঠিক। আলহামদুলিল্লাহ। এই বদ্দাখানা কত কম হোক, যে চিকন আলী অন্তরে প্রেম আছে, চোখে ইশারা দিছি বুঝছে যেতে ভুল করছে। এক মায়ের পাগল ছেলে বন্ধু, মায়ের পাগল ছেলে মাকে বন্ধু অনেক লম্বা সময় 5 থেকে 6 বছর পর্যন্ত মাকে কাঁধে করে, মা অসুস্থ, মাকে কাঁধে করে বন্ধু খানায় কাবাটা তাওয়াফ করিয়েছে, মানে কোলে করে খানায় কাবাটা তাওয়াফ করানো। খানায় কাবা তাওয়াফ করানোর পরে এবার সাদিকুত তাইয়ার নামে এক আবেদ ওনাকে প্রশ্ন করলেন, আমি আমার মাকে বছরের পর বছর, আমার মায়ের খুবই শখ খানায় কাবা তাওয়াফ করবে, আমি বছরের পর বছর আমি আমার মাকে কাঁধে করে করে খানায় কাবা তাওয়াফ করিয়েছি। সাদিকুত তাইয়ার নামক আবেদকে প্রশ্ন করলেন, আপনি বলে দেন গো আমার মায়ের ঋণ খানা শোধ হইছে কিনা। এবার সাদিকুত তাইয়ার নামক আবেদ ডাক দিয়ে বললেন, বন্ধু কেমন করে বুঝাইলে বুঝবারে, মায়ের কত মর্যাদা, বাবার কত মর্যাদা আল্লাহর কাছে। সাদিকুত তাইয়ার নামক আবেদ একটা ডাক দিয়ে বলল, তুমি যদি 50,000 বছর যদি তোমার মাকে কাঁধে করে করে যদি খানায় কাবা তাওয়াফ করাও, যদি ঘোরাও, একটা রাত্রিতে, নিজুম রাত্রিতে মা ঘুমিয়েছিল, তুমি প্রস্রাব করেছিলে, প্রস্রাবের মধ্যে পড়েছিল মা দুঃখিনী,
মায়ের স্তন চেপে ধরে তুমি দুধ পান করেছি না, এমনি করে করে 50,000 বছর যদি মাকে কাঁধে করে ঘোরাও রে, কাঁধে করে চড়াও রে, তাহলে একটা রাত্রের দুধ পানের ঋণ শোধ হবে না। আমরা কি বুঝতে পারি মায়ের কাছে আমরা কতটা ঋণী, বাবার কাছে আমরা কতটা ঋণী? আপনারা বোঝেন না, আল্লাহ বলেছেন আমার গোলামি করো। কি করো? আল্লাহর গোলামি করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এই যে লৌহে মাহফুজের কোরআন, আল্লাহর অমীয় বাণী, যেটাকে বলা হয় দা হোলি কোরআন, পবিত্র গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কথা তুলে ধরেছে একাধিক বন্ধু। সূরার মধ্যে, সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আমার বান্দাদেরকে অর্ডার করেছি মা বাবার সাথে সৎ ব্যবহার করার জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি দুর্বল হয়ে পড়েছেন? আরো জোরে বলেন, প্রমাণ দেই আমি আপনাদেরকে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে দেখেন, ছোট্ট করে বলছি, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহর বান্দাকে অর্ডার করেছে আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা তোমাদের বাবা মার সাথে কি করো? উত্তম আচরণ করো, ভালো আচরণ করো, প্রেমময় আচরণ করো। সুবহানাল্লাহ বলেন। আজকে মা বাবার কথা বললে অনেক সন্তান শুনতে চায় না। এরে বড়ুরা দরেশ্বরের যুবক বন্ধু, তোমরা সবাইকে আমি আমার হৃদয় থেকে বলছি, হৃদয় খুলে শোনো। জুরিজ যেমন একজন আল্লাহওয়ালা ছিল, তিনি মানুষ নিয়ে আমল করতে পছন্দ করতেন না, মানুষের ভিড়ে তিনি থাকতে পছন্দ করতেন না। লোকালয় থেকে অনেক দূরে নির্জন একটা জায়গায় তিনি একটা হুজরা বানাইলো। হুজরা বানাইছে, তার মানে ইবাদতের জন্য একটা কেন্দ্রবিন্দু তিনি তৈরি করেছে। তিনি আমল করতেছেন, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। একদিন তিনি হুজরার মধ্যে বন্ধু নামাজ পড়ে নামাজের নিয়ত বাঁধলেন। নামাজের নিয়ত বাঁধা অবস্থায় মা দুঃখিনী বাইরে চলে আসলেন। এসে ডাকে, বাবা জুরিজ, বাবা গো তুমি কোথায় গো বাবা? আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য। এখন খেয়াল করবেন, গভীর খেয়াল, জুরিজ কিন্তু নামাজ পড়তেছে। কি করতেছে? সেজদার চাইতে, ইমানের পরে সেজদার চাইতে দামি আমল আর কিছু আসেনি। কপালে আল্লাহ, কপালটা আল্লাহর কুদ্দুতি কদমে ঠেকানো, এটার চেয়ে দামি আমল আসেনি। খেয়াল করবেন বন্ধু, বুখারী শরীফের হাদিস। ছেলেটা নিয়ত করে নামাজ পড়তেছে, এদিক দিয়ে হুজরার বাহিরে থেকে এসে বন্ধু ধরেন একটা এক্সাম্পল, হুজরা বললে অনেকে বোঝে না, সাধারণ মানুষ। ধরেন ঘরের ভিতরে ছেলে নামাজ পড়ে, বাহির থেকে মা ডাকতেছে, বাবা জুরিজ, আমি মা এসেছি তোমার সাথে দেখা করব। এবার জুরিজ ডেকে ডেকে বলে, আল্লাহ আল্লাহ গো, আমি তো নামাজের নিয়ত বেঁধে ফেলেছি, এখন আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব, নাকি আমি নামাজ খানা চালিয়ে যাব? ওই সন্তান হযরত জুরিজ, আল্লাহর বুজুর্গ বান্দা, সে কি করলেন? মায়ের ডাকে সাড়া দিলেন না। সাড়া না দিয়ে তিনি নামাজটাই চালিয়ে গেলেন। নামাজ শেষ হলো, নামাজ শেষ করার পরে এবার বাইরে এসে চাইয়ে দেখে মা দুঃখিনী বন্ধু বাইরে নাই, চলে গেছে। একদিন চলে গেল, জোরে কন্না আল্লাহু আকবার। আজকের একদিন চলে গেল বন্ধু, আবার দ্বিতীয় দিন দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস এবং আমাদের জন্য কত বড় শিক্ষা। আল্লাহর হাবিব এই হাদিসের অংশ বিশেষ একটা মুমিনের জন্যই যথেষ্ট, আর বেশি ওয়াজের দরকার নাই বন্ধু। এবার কি করলেন হযরতে জুরিজ? আবার দ্বিতীয় দিন তিনি আবারও নামাজরত অবস্থায়, নামাজ চলাকালীন মা দুঃখিনী আসলো। মা দুঃখিনী এসে ডেকে ডেকে বললেন, বাবা বাবা গো, আমি আজকে এসেছি তোমার সাথে একটু দেখা করবো গো বাবা, তুমি আমাকে একটু দেখা দাও। এবার আজকেও জুরিজ মনে মনে ভাবে আগের মতো, মনিব ও আমার মাওলা, আমি আজকেও তো নামাজরত অবস্থায়, আমি কি নামাজ চালিয়ে যাব, নাকি আমার মায়ের ডাকে আমি সাড়া দিব? আজকেও ছেলেটা মায়ের ডাকে সাড়া দিলেন না, চিন্তা করতেছেন আমি আগে নামাজটা শেষ করে ফেলি। নামাজ যখন শেষ হয়ে গেল বন্ধু, দ্বিতীয় দিন বাইরে এসে চাইয়া দেখে আজকে তো মা নাই। মা আজকেও চলে গেছে। 2 দিন পার হয়ে গেল বন্ধু, তৃতীয় দিন আবার আসলো।
তৃতীয় দিন আবার আসার পরে চাইয়া দেখে হযরত জুরিজ আজকেও বন্ধ নামাজরত অবস্থায়। মা বারবার ডাকে, বাবা বাবা গো, এক এক করে 2 দিন তোমার কাছে আসলাম গো বাবা, দেখা হলো না, আজকে এসেছি বাবা, আমি তোমার সাথে দেখা করব। আজকে হযরত জুরিজ তিনি বলতেছে, আমি আজকেও তো নামাজরত অবস্থায়, আমি কি নামাজ চালিয়ে যাব গো, নাকি আমি আমার মায়ের ডাকে সাড়া দিব? ওই 2 দিনের মতো আজকেও তিনি চিন্তা করলেন, আমি আজকেও সাড়া দিব না, নামাজটা শেষ করে মায়ের ডাকে সাড়া দিব। বন্ধু, হাদিস শরীফ প্রমাণ করেছে, এক এক করে 3 দিন পার হয়ে গেল, ছেলেটা নামাজরত অবস্থায় মায়ের ডাকে সাড়া দিল না, মায়ের সাথে দেখা করলো না। তৃতীয় দিন নামাজ শেষ করার পরে বাইরে এসে চাইয়ে দেখে আজকেও মা নাই। মা এক এক করে 3 দিন আসলো, ছেলেটা দেখা দিল না। যাওয়ার সময় মা আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে গেল, মানিব, আমি এক এক করে 3 দিন ছেলেটার সাথে দেখা করতে আসলাম, ছেলেটা আমায় দেখা দিল না, আমি মা আজকে তোমার কাছে দরখাস্ত দিয়ে গেলাম, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আশ্চর্য ধরনের ঘটনা বন্ধু, মা কি করলো, দোয়া তো বড় দোয়া করে চলে গেল। পাশেই বসবাস করত এক বেশ্যা মহিলা, মহিলার পেটের মধ্যে বাচ্চা। ধীরে ধীরে ওই বেশ্যা মহিলার গর্ভ থেকে সন্তান প্রসব করলো। করার পরে মানুষ তাকে প্রশ্ন করলো, তুমি সন্তান তুমি কোত্থেকে নিয়ে এসেছো? বন্ধু আফসোস লাগে রে, এই পৃথিবীর সন্তান, ও বন্ধু এই পৃথিবীর সন্তানগুলোর কি অবস্থা হবে রে। বেশ্যা মহিলার যখন সন্তান পৃথিবীতে আসলো, মানুষ তাকে প্রশ্ন করতে লাগলো, তুমি সন্তান তুমি কোত্থেকে নিয়ে এসেছো? এবার এই বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বলল, এই সন্তান আমি এনেছি ওই জুরিজ থেকে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর দোয়া মা কবুল, মায়ের দোয়া আল্লাহ কবুল করছেন। এবার দেখেন ছেলেটার পাওয়ার বোঝানোর জন্য, এত পাওয়ারফুল সন্তান হওয়ার পরেও মায়ের অভিশাপ দিতে লাগতে দেরি হয় নাই। অথচ এই সরল মনা জুরিজ, আল্লাহওয়ালা জুরিজ, ও বন্ধু তাকে একজন সুফি বা সাধক আমি বলতে পারি, ওই জুরিজ এই সম্পর্কে কিছুই জানে না। সরল মনা জুরিজ যখন শুনতে পাইল এই বাচ্চাটা বেশ্যা মহিলার গর্ভে জুরিজ থেকে এসেছে, বন্ধু তৎকালীন সময়ে মানুষগুলো পাগল পারা হয়ে গেল, পাগল দেওয়ানা হয়ে গেল বন্ধু। এবার জুরিজের কাছে চলে আসলো, জুরিজের হুজরাটা ভেঙে ফেললো, জুরিজকে প্রহার করা শুরু করলো, তাকে হুজরা ভেঙে টেনে হেসড়ে তার হুজরা থেকে বের করা হলো। আর জরল মারা জুরিজ ডেকে ডেকে বলে, বন্ধু তোমরা আমাকে বলো না আমি কি অপরাধ করেছি? কয় তোমার অপরাধ হলো ওই বেশ্যা মহিলার সাথে তুমি অবৈধ মেলামেশা করে বেশ্যা মহিলাকে তুমি গর্ভে সন্তান দিয়েছো। এবার আল্লাহওয়ালা জুরিজ, এবার দেখেন আমি সন্তান, তোমরা ভাই বাবা আমি তোমাদেরকে বোঝাচ্ছি, সন্তানটার এত বড় বুজুর্গ ছিল, এত পাওয়ারফুল ছিল সন্তানটা, এত বড় বুজুর্গ ছিল। এবার সরল মনা জুরিজ বন্ধু নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে এবার তিনি ডাক দিয়ে বললেন, এই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। অসংখ্য মানুষ ওই জুরিজের এই সিমটম দেখার জন্য চলে আসলো, জুরিজ যে অপকর্ম করেছে সেটার অবনতি দেখার জন্য আসলো। মানুষগুলো বন্ধু পলকিন দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। এবার জুরিজ বন্ধু নামাজটা শেষ করলো, নামাজ শেষ করার পরে বললো, বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। বাচ্চাটাকে যখন তার কাছে নিয়ে আসা হলো, এবার জুরিজের বরকতময় হাত ওই বাচ্চাটার পেটটার উপর রেখে বাচ্চাটাকে একটা ডাক দিয়ে বললো, বাবু বাবু বলো না তোমার বাবাকে। এবার বন্ধু ছোট্ট মাসুম বাচ্চা, নবজাত শিশু, এবার ওই শিশুর অটোমেটিক্যালি জবান খুলে গেল। ও বন্ধু যেমনি জবান খুলে গিয়েছিল ঈসা রুহুল্লাহর, সুবহানাল্লাহ বলেন না, তেমনি ভাবে ওই অবলা ছোট্ট শিশুটার জবান খুলে গেল। এবার ওই ছোট্ট শিশু জুরিদের হাত পেটটার উপর রাখতে দেরি ছোট্ট শিশু ডাক দিয়ে বলল, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, একবার পড়েন আল্লাহু আকবার। এখান থেকে কিছু বুঝতে পারছেন নি আপনারা? জুরিজের পাওয়ার আসেনি, মর্যাদা আসেনি। যার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য
ছোট্ট বাচ্চার জবান দ্বারা প্রমাণ করে দেয় আমার আল্লাহ কতটা আল্লাহর প্রিয় বান্দা। কিন্তু মা যে দোয়া দর করে দিল, 3 দিন করে দেখা করতে আসলাম, দেখা দিলা না। বেশ্যা মহিলার সাথে তোমাকে কি করতে হবে? যুক্ত হতে হবে। হইছে কি হইছে না? আরো জোরে বলেন। পরে তৎকালীন সময় মানুষগুলো জুরিদের হাত চুমু খেতে লাগলো, জুরিদের সঙ্গ প্রথঙ্গ চুমু খেতে লাগলো। আবার বলল, রে জুরিস, আমরা অন্যায় করেছি, তোমার এই হুজরাটাকে আমরা স্বর্ণ দিয়ে আবার বাধাই করে দিব। জুরিস বলল, না না, আমার স্বর্ণের কোনো লালসা নাই রে, আমাকে তোমরা মাটি দিয়ে হুজরাটা বানায়া দাও। কত বড় তাকওয়া, কত বড় আল্লাহওয়ালা হযরত জুরিস। তারপরেও মাকে কিন্তু সে গালি দেয় নাই, বকা দেয় নাই, শুধু দেখা করতে আসছে, সন্তানকে দেখা দিল না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত দিল, কবুল হয়ে গেল। এই যুগের ছেলেদের কিন্তু অত বড় বুজুর্গি নাই, এত বড় তাকওয়া নাই। তারা কোথায় আছে, কোথায় থাকবে, কোথায় যাবে সেটার খবরও নাই। তাহলে আপনারা বলেন, এই সন্তানের প্রতি যদি বাবা মা বিরক্ত হয়, তাদের কোনো উপায় থাকবে না। এমনি পাবে বন্ধু, মায়ের অভিশাপে যেমনি, আমার দিকে তাকান, মায়ের অভিশাপে যেমনি সন্তানটাকে হয়ে গেল, বিপদ থেকে বন্ধু বিপদে পড়ে গেল, ঠিক তেমনি ভাবে আমি আপনাদেরকে বলি আরেকটা হাদিস শরীফ বন্ধু, এটাও বুখারী মুসলিম শরীফের মধ্যে এসেছে। বলবো নাকি শেষ করে দেব? হ্যাঁ, আরো শুনবেন? চলবে? অত্যন্ত মজার একটা ওয়াজ বন্ধু, অত্যন্ত মজার একটা হাদিস। এখান থেকে সত্যিকারের মুমিন যারা রে, ও বন্ধু, আপনাদেরকে আমি মাঝখান দিয়ে আরেকটা মেসেজ দিয়ে দিই। আপনারা হয়তো অনেকে এমন থাকতে পারেন, একটা সময় গরিব ছিলেন, এখন আপনার দৌলত হয়েছে, সম্পদ হয়েছে, কিন্তু মা দুঃখিনী তো পৃথিবীতে নাই, বাবা তো পৃথিবীতে নাই। এখন আপনি মনে মনে চিন্তা করেন, হুজুর, আমার বাবা মা পৃথিবীতে যখন ছিল গো, আমার তো দৌলত ছিল না, এখন মা বাবা তো পৃথিবী থেকে চলে গেল, আমাকে আল্লাহ দৌলত দিয়েছে, আমি তো বাবা মাকে ভালোবাসতে পারি না, আমি আমার মা বাবাকে ভালোবাসতে চাই। সবার পরে আমি কোন ভাবে ভালোবাসবেন মৃত বাবা মাকে, আমি সেই টেকনিকটাও শিখাই দিয়ে যাব। তবে বন্ধু, এই সুস্থ সন্তান যেমনি করে মায়ের অভিশাপে বরদোয়ায় পড়েছে, ঠিক তেমনি ভাবে বিপদগ্রস্ত সন্তান কিভাবে মায়ের দোয়ায় বিপদ থেকে বেঁচে গেছে। বুখারী এবং মুসলিম শরীফ থেকে একটা হাদিস শরীফ, বনি ইসরাইলের 3 জন লোক, আমার দিকে তাকান, আমি রাবির নামটা বললাম না, বনি ইসরাইলের 3 জন লোক বন্ধু, তারা ভ্রমণে বের হলো, সফরে বের হলো। সফর করতে 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 বন্ধু সন্ধ্যা ডানা মেলে দিল, সূর্য তার আপন গন্তব্যে লুকিয়ে গেল, সন্ধ্যা ডানা মেলে দিল, দিবালো বন্ধু চলে গেল। এবার তারা কি করলেন, ওই পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করলেন। যেই দরজাটা দিয়ে তারা গুহার মধ্যে প্রবেশ করেছে, গুহার মধ্যে ঢুকেছে 3 জন। কয়জন? গুহার মধ্যে বন্ধু ঢুকেছে 3 জন লোক। 3 জন লোক ঢোকার পরে এবার কি করলো, অটোমেটিক্যালি হঠাৎ করে পাহাড় থেকে বিশাল একটা পাহাড় ধসে পড়লো। ভাগ্যক্রমে ওই পাহাড় বন্ধু, এই পাথরটা তাদের দরজা বরাবর পড়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, পৃথিবীর কেউ নাই, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ ছাড়াই পাথরটা সরাইবার দরজা থেকে। কত বড় বিপদ চিন্তা করছেন নি? কয়জন লোক? 3 জন লোক, বনি ইসরাইলের 3 জন লোক, তারা এটার মধ্যে পড়ে বিপদে পড়ে গেল। 3 জন এটার মধ্যে বন্ধু আফসোস করতেছে, কি করব এখন, এত বড় পাথর দরজার মুখটা ফিলাপ করে দিছে, আমরা এখান থেকে কেমন করে বের হব? চিন্তা করতে 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 3 জন মিলে একটা পরামর্শ করলেন। যেমন আজকে আপনাদের এই প্রোগ্রামটা একটা কিন্তু এদের মতো একটা এক্সাম্পল হতে পারে, যদি মন দিয়ে, হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে শুনতে পারেন। 3 জন পরামর্শ করলো, বন্ধু আমরা 3 জন তো বিপদে পড়ে গেছি, এখন বিপদ থেকে তোমাদেরকে বাঁচতে হবে, কি করণীয়? 3 জন মিলে পরামর্শ করে একটা সমাধান বের করলেন। সমাধানটা হলো, তারা 3 জন মিলে চিন্তা করলেন, আমাদের জীবনে তো অনেক ভালো কাজ করেছি, আমাদের জীবনে তো অনেক নেক কর্ম করেছি, প্রত্যেকের জীবনে স্পেসিফিক কোনো ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দাও, দেখি রে আল্লাহ আমাদেরকে বড় বিপদ থেকে বাঁচায় কিনা। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নবী
আমার নহরের ফুতুল জগত করলেন ও জালা নবী আমার নহরের ফুতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মহব্বতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আনিজি আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে একটু হালকা একটু বন্ধু নাস্তা দিয়েছি। কে দিয়েছি? আলোচনার সময় অনুযায়ী এটা আপনাদের লাঞ্চ টাইম। কারণ সকালে শুরু হয়েছে, তার মানে বিকাল থেকে শুরু হয়েছে, রাত্র 12টা পার হয়ে গেছে, তার মানে 100% এটা আপনাদের যারা জান্নাতের বাগানের মেহমান তাদের জন্য লাঞ্চ টাইম। এই জন্য আপনাদেরকে হালকা করে একটু লাঞ্চ করিয়ে নিলাম। হুজুর এটা আবার কেমন ধরনের ব্যবহার, এটা আবার কেমন ধরনের কথা? এটা আমার কথা নয়, নবীজি জানিয়ে দিয়েছেন জান্নাতের বাগানে যারা প্রবেশ করে তারা জান্নাতের মেহমান হয়ে যায়, তারা জান্নাতি হয়ে যায়, তারা জান্নাতের মেহমান হয়ে যায়। জান্নাতের মেহমানদের জন্য খাবার হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, এই নাস্তার স্বাদ হলো ব্যতিক্রম। পৃথিবীর বুকে দুপুরবেলা যে লাঞ্চ আমরা করি প্রতিদিন, ওই লাঞ্চ থেকে আসে দেহের প্রশান্তি। আর মাহফিলে আপনাদেরকে যে লাঞ্চ আমি করিয়েছি, ওই লাঞ্চ থেকে আসে আপনার রূহের প্রশান্তি। দুই ধরনের খাবার লাগে মুমিনের প্রতিদিন। একটা হলো পৃথিবী থেকে খুঁজে বের করা হয়, পৃথিবী থেকে খাওয়া হয়, এটা হলো মুমিনের দেহের খোরাক। আর এই সমস্ত বাগান থেকে যেটা সংগ্রহ করা হয়, এটা হলো মুমিনের জন্য রূহের খোরাক। বন্ধুরি আমার বলতেছিলাম, মনে আসেনি আপনাদের? 3 জন লোক পরামর্শ তাদের ফাইনাল হয়ে গেল। এর মধ্যে বন্ধু একজন সিদ্ধান্ত করলো, আমার জীবনে এমন একটা কর্ম আমি করেছিলাম যেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার আশায়। কর্মটা হলো কি একটুখানি বলে দেই, না হয় বুঝবেন না। প্রথম যিনি তার উসিলাটা আল্লাহর দরবারে তুলে ধরেছে, আল্লাহ কিন্তু বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলেছেন ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো, আর ভয় করার পরে তোমরা উসিলা তালাশ করো। হুজুর উসিলাটা কি? ওয়াকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক, তার মানে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। তোমরা তাদের সাথে যখন যুক্ত হয়ে যাবে রে, তখনই তোমাদের ধাপ একটার পর একটা সামনের দিকে অগ্রসর হতে থাকবে। প্রথম যিনি আল্লাহর দরবারে উসিলাটা দাঁড় করালেন, আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বললেন, তিনি মনিব ওই দিন যে আমি কাজটা করেছিলাম এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম। কাজটা কি বন্ধু? ওই লোকটা হলো একজন কাঠুরিয়া। প্রতিদিন সকালবেলা তিনি যাইতেন কাঠ কাটার জন্য বাগানে। বাগান থেকে কাঠ কাটা শেষ করে সেই বন্ধু তিনি কি করতেন? ওনার বাড়িতে একটা দুধের প্রাণী ছিল, দুধ দহন করত। তিনি কি করতেন? কাঠ কেটে সে কাঠগুলো রেখে দিয়ে আগে তিনি দুধ দহন করতেন। দুধ দহন করে করে কাউকে আগে খাওয়াইতেন না। ওনার বিবি ছিল, সন্তান ছিল, বিবিকেও দিতেন না, সন্তানকেও দিতেন না। বিবি বিবি রে, ও আমার সন্তান, তোমাদের আদরও আমার কাছে কম না, কিন্তু তোমাদের আদরের চাইতে সবচেয়ে বড় আদর হলো আমার মা বাবা। সন্তান বাবা মার জীবন থেকে যদি একটা চলে যায়, আল্লাহ চাইলে 70 বছর, 50 বছর, 60 বছর আর একটা আসে,
কিন্তু মা বাবা এমন অমূল্য সম্পদ রে, এটা জীবন থেকে একবার হারাই গেলে আর আসে না বন্ধু, আর ফিরে দেখা যায় না রে। কত মুরব্বীর চেহারা দেখা যায়, কিন্তু বাবাকে কারো মাঝে খুঁজে পাওয়া যায় না। আত্মীয় স্বজন কত বৃদ্ধা আমরা দেখতে পাই রে, মায়ের প্রতিচ্ছবি কতজনের মাঝে আমরা খুঁজে পাই, কিন্তু মা তো নাই, চিরদিনের জন্য চলে গেছে অচিন দেশে। বন্ধু, ওই ছেলে কাঠুরিয়াটা ডাক দিয়ে বললেন, বন্ধু এমনি করে করে প্রতিদিন তিনি দুধ পান করায় মাকে আগেই আইসা। বন্ধু একদিন তিনি দেরি করে আসলেন, আজকে আইসা দেখে বাবা মা ঘুমাই গেছে। বাবা মা যখন ঘুমিয়ে গেল, ইনি কিন্তু ধারাবাহিকভাবে তিনি একটা পাতিল হাতুলি তিনি দুধ দহন করেছে। হাদিস শরীফের মধ্যে সে যে দুধটা দহন করার পরে এবার ওনার সন্তান ডাক দিয়ে বলল, বাবা বাবা গো, আমাকে একটুখানি দুধ দাও না, আমি দুধ পান করব। ওই কাঠুরিয়া ডাক দিয়ে বলল, না না, আমার মা ঘুমিয়ে গেছে তো কি হয়েছে রে, আমি যতক্ষণ না পর্যন্ত আমাকে দুধ খাওয়াইতে না পারবো ততক্ষণ আমি কাউকে দুধ দিব না, এবং আমি আমার মায়ের রুমের দরজাটাও আমি ছাড়বো না। বন্ধু, কেমন সন্তান ওই কাঠুরিয়া! কাঠুরিয়া কি করলো, মা যে জায়গার মধ্যে ঘুমাইছে, ও বন্ধু দুধের পাত্রটা হাতে নিয়ে দাঁড়াইয়া রইল। দাঁড়াইয়া থাকতে থাকতে ফজরের আজান হয়ে গেল। মা দুঃখিনী বন্ধু উজু বানাইলো, উজু বানাইয়া যখন ফ্রেশ শেষ হয়ে গেল, ওই কাঠুরিয়া আগে তার মাকে দুধ পান করাইলো। এই যে দুধ পান করিলেন, সন্তানকে দিলেন না, বিবিকে দিলেন না। সন্তান অনেক বেশি ডাকাডাকির করার পরে বাবার মনটা গলাইতে পারলো না। ওই দিন ওই কাজটা শুধু করেছি আমি, একটা মাত্র কারোর সাথে মিষ্টি মধুর সৎ আচরণ করো, আমি আল্লাহ সেদিন এই ব্যবহার করেছিলাম তুমি মালিকের খুশি করার জন্য। ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো, ওই দিনের গোলামি যদি তুমি কবুল করে থাকো, তাহলে আমাকে আজকে এই বিপদ থেকে উদ্ধার করো। বন্ধু, ও বড়রা ধনীশ্বরের ভাই, আমার বাবা গো, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছে গো, হৃদয়ের জানালাটা খুলে দাও, বাবা মা কেমন একটু বুঝে নাও। এবার কি করলেন বন্ধু, আল্লাহর কুদরতে সন্তান যখন দোয়া করলেন, দোয়া শেষ হইতে দেরি রে, চাইয়া দেখে পাথরটা আল্লাহর কুদরতে একটুখানি সরে গেছে। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে, কিন্তু সরে গেলে লাভ হবে না, কিন্তু ব্যর্থ হওয়া যাবে না। একটুখানি সরে গেছে বটে, কিন্তু বের হওয়ার কোনো সুযোগ নাই। এবার দ্বিতীয় ব্যক্তি খেয়াল করবেন, এটা বর্তমানে আমাদের সমাজের সবচেয়ে বেশি নোংরামি। একটা অপশন, আরো দুইটা আছে, কিন্তু এটা এই আলোচনার সাথে না। তারপর আমি আপনাদেরকে একটুখানি শোনাই বন্ধু, শুনবেন তো। দ্বিতীয় ব্যক্তি কোন উসিলা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। দ্বিতীয় ব্যক্তির আচরণ ছিল কেমন জানেননি? উনি ওনার একজন চাচাতো বোনকে তিনি খুব ভালোবাসতেন এবং ফিজিক্যাল মিলামেশার জন্য চেষ্টাও তিনি করেছেন, কিন্তু কোনোভাবেই তিনি মেয়েটাকে রাজি করতে পারে না। একটা সময় পৃথিবীর বুকে বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল, দুর্ভিক্ষ শুরু হয়ে যাওয়ার পরে এবার তিনি ওই মেয়েটাকে 200 দিরহাম দিলেন। কয় দিরহাম? 200 দিরহাম দিলেন। ওই মেয়েটাকে 200 দিরহাম দিলেন এবং তার যে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য একেবারে মেয়েটার কাছাকাছি চলে গেল। খেয়াল করবেন যুবক, তোমরা আজকে এখান থেকে শিক্ষা নাও। যুবকটা মেয়েটার একবারই কাছাকাছি চলে গেল। দেখবেন ইমানদারের ইমানি জজবা কত শক্ত। আল্লাহর হাবিব বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, যেখানে বেগান একজন পুরুষ এবং বেগান একজন নারী থাকে, এখানে তৃতীয় পার্সন থাকে শয়তান, ওখানেই জিনা ব্যভিচারের সম্ভাবনা বেশি থাকে। কিন্তু বন্ধু দুজনকে পরিচয় আছে, একজন আরেকজনকে কাছে পেতে চায়। কিন্তু বন্ধু সবচেয়ে বড় মজার খবর হলো গো, আপনি একটুখানি নজর দিয়ে চাইয়া দেখেন, ছেলেটা মেয়েটার একবারে কাছাকাছি গেছে। আমি আর অত কাছে গেছে সেটা বলতে চাই না, লজ্জাজনক বিষয়, আমার কাছে খারাপ লাগে। তার মানে একেবারেই ছেলেটা মেয়েটার কাছাকাছি চলে গেল। মেয়েটা এতটাই আল্লাহওয়ালা ছিল, আল্লাহ রাসূল প্রেমিক ছিল। মেয়েটা ওই দ্বিতীয় ব্যক্তিকে একটা ডাক দিয়ে বলল, না না, তুমি আমার ইজ্জত হরণ করে নিয়ে যাও না। আমাকে যিনি মোহরানা দিয়ে আমাকে যিনি বিয়ে করে বিবি বানাবে, ওনার জন্য সতীত্ব রক্ষা করতে হবে আমাকে। তুমি আমাকে নষ্ট করো না, আমার ইজ্জত তুমি লুটে নিও না। বন্ধু, মেয়েটা যেমনি ভাবে আপত্তি করলো, ছেলেটা তেমনি ভাবে মেয়েটাকে ছেড়ে চলে আসলো। এবং ওই যে 200 দিরহাম দিয়েছিল বিনিময়, ছেলেটা ওই 200 দিরহাম পর্যন্ত
দাবি তিনি ছেড়ে দিয়েছে। ওই ব্যক্তিটা হলো আজকের বিপদগ্রস্ত দ্বিতীয় ব্যক্তি। ওই ব্যক্তিটা আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, মালিক ওই দিন আমি অপরাধের এত কাছাকাছি গিয়েছিলাম, ওখান থেকে আমি ফিরে এসেছি। মালিক ওখান থেকে আমি সেদিন ফিরে এসেছিলাম শুধুমাত্র তুমি আল্লাহর কথা ভেবে, তুমি আল্লাহর দিদারের আশায়, তোমার সন্তুষ্টির জন্য। ওই দিনের আমল যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে গো, আজকে আমাকে এই বিপদ থেকে তুমি বাঁচাও। দোয়া শেষ হইতে দেরি বন্ধু গো, দোয়াটা শেষ হইতে দেরি, সঙ্গে সঙ্গে পাথরটা আরো একটু সরে যেতে দেরি করলো না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা কিন্তু মজা হয় না। আমার ওয়াজ কিন্তু আমি শেষ করে দিচ্ছি, আজকে চলে যাব। হয়তো আপনার আমার জীবনে অনেকেরই মাহফিলটা শেষ হতে পারে, এমন ভাবে মাহফিলটাতে বসুন বন্ধু, মনে করুন এটা আমার জীবনের শেষ মাহফিল, তাহলে এখান থেকে গুনাহ মাফ নিয়ে যেতে পারবেন। যদি মনে করেন এটা আমার জীবনের শেষ মাহফিল, তখন আপনার মধ্যে মানসিকতাটাই অন্যরকম হয়ে যাবে। আপনার মধ্যে এক বিকট পরিবর্তন আসবে, আপনার মধ্যে তাকওয়া চলে আসবে, আপনি অহংকার মুক্ত হয়ে যাবেন। আর যেই ব্যক্তি যত বেশি একটা ব্যক্তি অহংকার মুক্ত রে, তার কাছে তত বেশি আল্লাহর রহমতটা যুক্ত হয়ে যায়। পাথরটা একটুখানি সরে গেল। এটার সাথে আমি আরেকটা ছোট্ট নিয়ামতে পরিপূর্ণ একটা ঘটনা যুক্ত করতে চাই, যেটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ঘটেছিল। একজন যুবক, একজন যুবতী, একটা যুবতী একটা যুবককে ভালোবাসতো। প্রতিদিন এই মেয়েটার বাড়ির উপর দিয়ে ছেলেটা নামাজ পড়তে যাইতো। যাইতে 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 একদিন এশারের নামাজের সময় হলো। নামাজ শেষ করে ফেরার পথে যখন বন্ধু বাড়িটার উপর দিয়ে আসতে চাইলো, মেয়েটা এমন ভাবে ছেলেটাকে প্রেম আকাঙ্ক্ষা দেখাইলো, ছেলেটা হয়ে মেয়েটার ঘরে গেল। যাওয়ার পরে ছেলেটার অন্তরে, যাওয়ার পরে বন্ধু ছেলেটার অন্তরে কি হলো, আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে। তার মধ্যে এই ভয় কম্পন শুরু হয়ে গেল। ওই ছেলেটা সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। ওমা সুবহানাল্লাহ বলেন না। একটা ছেলে যৌবনে পরিপূর্ণ ভরা, এইরকম একটা ছেলে একটা মেয়ে দুজনে একবারে কাছাকাছি হয়ে গেছে, কিন্তু ছেলেটা মেয়েটার কাছে গিয়ে বেহুশ হয়ে গেছে। আপনারা কি বিষয়টা সহজ মনে করেছেন? আরে না, অত্যন্ত ভাবার একটা বিষয়। খেয়াল করেন আমার কথাটা। ছেলেটা বন্ধু বেহুশ হয়ে গেল, পাগল পারা হয়ে গেছে। আপন স্বজনেরা খুঁজতে খুঁজতে মেয়েটাকে বাড়ি, এই মেয়ে ছেলেটাকে মেয়েটার ঘরে এসে পাইল। পাওয়ার পরে বাবা বাড়ি নিয়ে গেল। বাড়ি নিয়ে যাওয়ার পরে ছেলেটাকে প্রশ্ন করলো, বাবা গো তুমি কেন গিয়েছিল ওই মেয়েটার ঘরে, আবার কেনই বা তুমি অজ্ঞান হয়েছো, সেন্সলেস কেন হয়ে গেলা? বাবা বাবা গো, প্রতিদিন এই মেয়েটা আমাকে প্রেম আকাঙ্ক্ষা দেখায়, আজকে কেন যে আমি চলে গেলাম। যাই হোক আমি চলে গেছি বাবা। মেয়েটার কাছাকাছি যখন গেলাম, আমি দেখতে পাইলাম একেবারে নোংরা একটা সময়ের মধ্যে, আমি নোংরা একটা সময়ের দিকে আমি এগিয়ে যাচ্ছি। তখন আমার মনের মধ্যে আমার মালিকের কথা মনে হলো, আমার মালিকের দরবারে দাঁড়াতে হবে গো, কেমন করে আমি চক্ষুটা দেখাবো আল্লাহকে। এই ভয় এই চিন্তায় আমার মধ্যে একটা আলাদা একটা অনুভূতি চলে আসলো। আমি বেহুশ হয়ে গেছি গো বাবা। এই কথা বলার পরে ছেলেটা পুরো বিস্তারিত বন্ধু ঘটনাটা বলে ফেললো। বলার পরে আবার পুনরায় সঙ্গে সঙ্গে সে বেহুশ হয়ে যায়। আর এই বেহুশের সবার সামনে তাৎক্ষণিকভাবে সে মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেটা বেহুশ হয়ে গেল এবং ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে তার কাফন দাফন সবকিছু হয়ে গেল। হওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানানো হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর উপরে চলে আসলেন। চলে আসার পরে বন্ধু এই ছেলেটার কবরের পাড়ে চলে গেলেন। কবরের পাড়ে গিয়ে যে তিনি বন্ধু ছেলেটার জন্য দোয়া করলেন আর বলতে লাগলেন, যিনি অপরাধ করতে গিয়ে আল্লাহর কথা মনে করে আল্লাহর দরবারে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, এই ভয় কারণ হৃদয়ে ধারণ করে যদি কেউ যদি অপরাধ থেকে বেঁচে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার জন্য 2টা জান্নাত বরাদ্দ করে দেয়। হযরত ওমর বলতেছে বন্ধু, হযরত ওমরের বক্তব্য চলতেছে। এই চলতে চলতে কিছুক্ষণ আগে বন্ধু, কয়েক ঘন্টা আগে ছেলেটাকে দাফন করা হলো। ওই যুবক ছেলের কবর থেকে আওয়াজ বের হয়ে আসতেছে। ও হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন আপনার কথা সত্য, আমার কবরে দাফন করার সঙ্গে সঙ্গে আমি 2টা জান্নাতে পেয়ে গেছি।
আপনি যত বেশি নেইমারকে ভালোবাসবেন আপনার চরিত্র তত খারাপ হবে। আপনি যত বেশি মেসিকে ভালোবাসবেন আপনার চরিত্র তত খারাপ হবে। আপনাকে বলবে ভেরি 100% ক্যারেক্টারলেস, কথা কয় না। আর যত বেশি আলেমের কাছে আসবেন আপনার প্রিয় হতে হবে আলেম, যিনি এলেম 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 ওনার মধ্যে যোগ্য আছে। আপনি যত একজন আলেমের সাথে ভালোবাসবেন, আলেমের ভালোবাসা মানে তাকে পাঞ্জাবি কিনে দেওয়া না, আলেমের ভালোবাসা হলো তার কথাগুলোকে ফলো করে বাস্তবায়ন করা। হ্যাঁ বলো হুজুর দিতে পারবো না, দিতে পারবে, সব দিবেন, তবে আপনার মধ্যে থাকতে হবে সবার আগে আমার ভালোবাসার মানুষকে আমি ফলো করব। কথা কি বুঝেন নাই? আমার এমন কিছু লোক আছে, এমন কিছু লোক আছে এরা একবারে মডার্ন ছিল, আর এখন আমার সাথে হাঁটলে বুঝছেননি কেউ বলবে না যে সাধারণ মানুষ, এই দাড়ি এই চুল, সবসময় পাঞ্জাবি পরে। সুবহানাল্লাহ বলেন না? অনেক আছে। এক ছেলে অস্ট্রেলিয়া থেকে ফোন করছে, অস্ট্রেলিয়া থেকে ফোন করে বলতেছে ভালোবাসা, এই ভালোবাসাই মানুষকে নিয়ে যাবে চিরস্থায়ী প্রেমের সাগরে। বুঝেন নাই? প্রেম সাগর কোনটা? আল্লাহ রাসূলের সন্তুষ্টি। বন্ধুরে আমার 2 নাম্বার অপশন চলে গেল, 3 নাম্বার হলো তৃতীয় ব্যক্তি। বন্ধু তৃতীয় ব্যক্তি তিনি দিনের দরখাস্ত দিবে, ওনার জীবনের কর্মটা বন্ধু এতটাই তাকওয়া সম্পূর্ণ, এতটাই প্রেমময়, বিশেষ করে আমার কাছে বেশি পছন্দ। কারণ কাল হাসরের ময়দানে মানুষ সবকিছু দিয়ে যত বেশি আটকাবে তার চেয়ে বেশি বিপদে পড়বে মানুষের হক নিয়ে। কথা কয় না? আমি আপনাদেরকে আজকে বলে দেই বন্ধু, আপনাদের জীবনে যদি পরের হক মারার মতো কোনো ঘটনা না থাকে তাহলে মনে করবেন আপনার মৃত্যুটা বন্ধু স্বস্তির হবে, নেয়ামতের হবে। তৃতীয় লোকটার দেখেন না, তৃতীয় লোকটার তাকওয়াটা বন্ধু কেমন। উনি বন্ধু, ওরা আমাদের এলাকাতে আমাদের মধ্যে আমরা কাজের লোক রাখি না, তৃতীয় লোকটা তিনি কাজের লোক রেখেছিলেন, কাজের লোক দিয়ে তিনি কাজ করিয়েছিলেন, কিন্তু লোকটা কাজটা করার পরে বেতন নেয় নাই। মালিকের কাছে তার বেতন রেখে চলে গেলেন কোন জানা গন্তব্যে। মালিক খুঁজে পায় না তার শ্রমিককে বেতন দিতে। দিন চলে গেল, রাত চলে গেল, দিন চলে গেল, রাত চলে গেল, বন্ধু গোলাম আর মালিকের কোনো দেখা নাই। তৃতীয় ব্যক্তি যিনি আজকে মহা বিপদে, যেই বিপদের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা কি বুঝেননি আপনারা? দেখেন মালিকের প্রেম কত মধুময়। আমার বন্ধু এই মুহূর্তে একটা আয়াত বারবার মনে পড়তেছে, ওই যে আল্লাহ কোরআনে বলেছে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আপনি ঈমান আনার পরে যদি আল্লাহকে ভয় করতে পারেন, আপনার জন্য নিয়ামত দুনিয়ায় বরাদ্দ, আখিরাতেও বরাদ্দ। তার সিম্পটম হলো, এর মধ্যে একটা হলো এইটা। 3 নাম্বার ব্যক্তিটা বন্ধু, তিনি তো ওনার শ্রমিককে আর খুঁজে পায় না। তিনি কি করলেন? তার পারিশ্রমিকটাকে তিনি ইনভেস্ট করলেন। এটাকে ইনভেস্ট করছে, প্রাণী কিনেছে, বকরি কিনেছে, ওট কিনেছে বন্ধু। এই ওট একটার পর একটা বাচ্চা দিতেছে, বকরি একটার পর একটা বাচ্চা দিতেছে। দিতে 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 বন্ধু অনেক বকরি এবং ওট হয়ে গেল। সুবহানাল্লাহ কোন না? তার মানে একটা প্রাণী থেকে আরেকটা প্রাণী, আরেকটা প্রাণী থেকে আরেকটা প্রাণী বিকট হয়ে গেল। হঠাৎ করে একদিন বন্ধু ওই শ্রমিক চলে আসলো। সুবহানাল্লাহ বলেন না? হঠাৎ করে একদিন বন্ধু ওই শ্রমিক চলে আসলো। আসার পরে মালিকের কাছে ডাক দিয়ে বলতেছে, মনিব, আপনি তো কিছু দিনের জন্য, সাময়িক সময়ের জন্য আমার মনিব, আপনার কাছে আমি কিছু বেতন পাও না, আপনার কাছে আমি কিছু পারিশ্রমিক পাও না, আমাকে দয়া করে যদি আমার এই পারিশ্রমিকটা দিতেন গো, আমি একটু বেশি বেশি উপকৃত হতাম। বন্ধু গায়ের পশম গুলো দাঁড়িয়ে যায় রে, কেমন প্রেম তাদের সিনায়। মালিক ঢুকিয়ে দিল
আমি আজকে এই বড়রা দরিশ্বর থেকে আল্লাহর কাছে দরখাস্ত দেব, মালিক তুমি রহমতের নজরে তাকায় দেখো গো মালিক, কত মানুষ, কত আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, কত আমার ভাইয়েরা মাহফিল কমিটি পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, যাকে তোমার বেশি পছন্দ হয় গো তার উতিলায় আজকে আমাদেরকে ওই 3 নাম্বার তাকওয়াবান ব্যক্তির মতো বানায়া দাও, আমরা যেন ভোগী না হই, আমরা যেন ত্যাগী হতে পারি। আমিন বলেন না? এবার বন্ধু ওই মালিক ডাক দিয়ে বলল, তুমি আমার কাছে এসেছো, আমি তোমার পারিশ্রমিকটাকে ইনভেস্ট করেছি কোথায়? ওই বাগানের দিকে তাকায় দেখো গো, ওই দিকে চাইয়ে দেখো, ওখানে যতগুলো প্রাণী আছে সবগুলো তোমার। আপনি কি বলতেছেন? কয় হ, ওই যে দেখো সব কিছু তোমার। এটা কেমন করে সম্ভব? আমি তো আপনার কাছে এত সম্পদ পাও না। না, কয় তুমি আমার কাছে সব সম্পদ পাও না, যেদিন তুমি আমার কাছে টাকাটা রেখে গিয়েছিলে, পারিশ্রমিকটা রেখে গিয়েছিলে, বেতন যেদিন আমার কাছে তুমি রেখে গিয়েছিলে রে, এটা আমি আমার পকেটে রাখিনি, তোমার জন্য ইনভেস্ট করেছি। এগুলো বাচ্চা দিতে 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 এত বড় হয়েছে, সবগুলো তুমি নিয়ে যাও, আমার কোনো দাবি না। ওই ব্যক্তি আজকে বন্ধু ওই পাহাড়ের মধ্যে বিপদে পড়ে আছে। এবার কি করলেন? আল্লাহর দরবারে দরখাস্ত করে দিলেন, মালিক ওই যে আমার এই গোলামি শুধু পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয়, আমি যা করেছিলাম তোমাকে খুশি করার জন্য, ওইটা যদি তুমি কবুল করে থাকো গো, আজকে আমাকে বিপদ থেকে বাঁচাও না গো মালিক। বন্ধু তৃতীয় ব্যক্তির দোয়া শেষ হইতে দেরি রে, শেষ হইতে দেরি। এবার চাইয়া দেখে পুরো পাথরটা আল্লাহর কুদরতি ভাবে সরে গেছে, 3 জনই বিপদ মুক্ত হয়ে গেছে। পারবেন নি এইভাবে করতে? সবাই পারবে? হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যাদের বাবা মা নাই তাদের জন্য বন্ধু ওয়াজ। তিনি বলেছেন, বনু সালামা গোত্রের লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার তো বাবা মা চলে গেছে পৃথিবী থেকে, আমি তাদের সাথে সৎ ব্যবহার করতে চাই গো, আমি কেমন করে তাদের সাথে সৎ ব্যবহার করব? সুবহানাল্লাহ বলেন না? আপনার বাবা চলে গেছে তো কি হয়েছে? আপনি কি থাকবেন? আমি কি থাকবো? আমরা যেই কোনো সময় চলে যাব, চলে যাওয়ার পরেও তাদের সাথে ভালো আচরণ, যেমন ধরেন বাবা মার সাথে মরে যাওয়ার পরে আচরণ। আমি এক্সাম্পল স্বরূপ বলছি বন্ধু, হাদিসের ভাষা অনুযায়ী একটা কালো মেয়ে বাবা আপনার জন্য ভদ্র চয়েস করে গেছে, কিন্তু বাবা বিয়েটা দিতে পারে নাই। বাবা চলে যাওয়ার পরে বাবা বলে গেছে, বাবা এটাকে আমি আমার ঘরের বউ বানাবো, আমি তাদেরকে কথা দিয়েছি, আপনি যদি বাবা চলে যাওয়ার পরে মেয়েটা কালো হওয়ার পরেও বাবার কথা অনুযায়ী মেয়েটাকে বউ করে ঘরে নিয়ে আসেন, তাহলে হয়ে যাবে বাবার সাথে মিষ্টি আচরণ। বাবা চলে গেছে কিন্তু বাবার বন্ধু দুনিয়ায় বেঁচে আছে, আপনি বাবার বন্ধুর সাথে ভালো আচরণ করবেন, বাবার বন্ধুর খোঁজ খবর রাখবেন, বলবেন, চাচা গো আমার বাবা চলে গেল, আমি আপনাকে দেখলে বাবার কথা মনে হয়ে যায়, প্রশান্তি আসে, বাবার সাথে ভালো আচরণ করবেন। যেমন আজকের এই মাহফিল, যারা বাবা মার মৃত্যুবার্ষিকী বা বাবা মার আত্মার মাগফিরাতের জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে আজকে যারা আয়োজন করেছেন, তারা আপনার আপন স্বজন কবরবাসীর সাথে ভালো আচরণ করেছেন, তাদের জন্য কোরআন খতম পড়াবেন, মিলাদ পড়াবেন, মাহফিল করাবেন, দান সদকা করাবেন, ওয়াদা যেটা দেয় সেটা করবেন, তাদের বন্ধু এবং বান্ধবীর সাথে ভালো সম্পর্ক রাখবেন, এবং প্রত্যেকটা জুমার দিনে বাবা মার কবর জুম্মার নামাজ শেষে জিয়ারত করতে যাবেন। পারবেন নি নাকি পারবেন না? এখনকার তো আমরা এত ডিজিটাল হইছি, 4-2 রাকাত ফরজ পড়ার পরে সুন্নতেরই খবর নাই, বাবার কবরের পাশে যাব কোন সময়? ঠিক না ঠিক? আমি কি ভুল বলছি? সম্মানিত উপস্থিতি, ওমর খোদা 3 ঘন্টা হয়ে যেতেছে, আর চলা সম্ভব না, আর চলবো না, প্রতিদিন প্রোগ্রাম। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, জীবনে যাই কিছু করেন, বাবা মার সাথে খারাপ ব্যবহার, মনে রাখবেন একটা কথা, তাদেরকে ভালোবাসা সম্মান করা ফরজ, আর তাদেরকে কষ্ট দেওয়া হারাম। তাবারুক আছে? তাবারুক আছে? আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে চলে আসেন, আপনারা সবাই ভিতরে চলে আসেন, আসেন। হ্যাঁ, একটা গজল গাইতে, হ্যাঁ গজল বাকি রয়েছে, ঠিক আছে, পারলে আমার সাথে গাইবেন, আমার একটা পছন্দের গজল আছে, আমি গাইবো।
হ্যাঁ, গজল তো গাইছি নাই, এই জায়গাতে তো গজলটা গাওয়া যায় না। বাবা মাকে নিয়ে আলোচনা করতে গেলে আসলে একটু ব্যতিক্রম মনোভাব চলে আসে। তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়েরই মতন রে নাই দরদি। তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়েরই মতন রে নাই দরদি। ভিজা জাগায় মহেশ